ওকে, চলেন আমরা একটু নতুন কিছু শিখে আসি। সেটা হচ্ছে আমার এই যে নতুন পিসিতে আমি একটা ফোল্ডার তৈরি করছি SHF। এটার ভিতরে আমি ব্যাচ ফোন নামে আরো একটা ফোল্ডার তৈরি করছি। এটার ভিতরে আমি মনে করেন যে একটা নতুন আজকে আবার একটা ফোল্ডার তৈরি করবো। আমার স্ক্রিনটা আজকে কি দেরি করতেছে? না এখন না, ঠিক এখন আছে ঠিক আছে। এখন মোটামুটি ঠিক। ওকে, এখন আমি এখানে তৈরি করলাম হচ্ছে HTML। আজকে মনে করেন যে কত 3 না 4, আমরা 3 দিলাম। HTML এর সময় তিনটা ক্লাস নাকি 3 দিলাম। এখন ভাই 5 ক্লাস না? না ক্লাস 5, বাট আমরা HTML সম্ভবত 3 নাম্বার HTML শিখতেছি ক্লাস। জি ভাই 3 নাম্বার এটা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নোটপ্যাডটা ওপেন করতে পারি। দেখেন আমি কি করলাম, আমি আবার যা নতুন কথা বলছি। দেখেন আমি প্রথমেই আমার কম্পিউটারে কিন্তু একটা স্পেসিফিক একটা ফোল্ডার আছে, এই যে ব্যাচ 4। তার মানে আপনারও কিন্তু একটা ফোল্ডার থাকা উচিত যেখানে আপনি ওই ফোল্ডারের ভিতরে আপনি বিভিন্ন প্রজেক্ট তৈরি করবেন। যেমন আমরা জি ভাই আমাদেরও আছে। হ্যাঁ, সবারই এরকম করা উচিত। তো আমি আজকে কি করলাম, HTML3 নামে একটা করলাম। এভাবে আপনি করলেন, করার পর কি করবেন, এটা মিনিমাইজ করে রেখে দেন। আপনি আপনার কম্পিউটার থেকে নোটপ্যাডটা ওপেন করবেন, নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড। এখনো যারা বিগিনার, আমি তাদেরকে কিন্তু এখনো কোনো কোড এডিটর সাজেস্ট করি নাই এবং এখনো পর্যন্ত করব না। আমাদের যখন সময় হবে তখন কিন্তু আমরা ঠিকই কোড এডিটর ইউজ করব। সো যারা বিগিনার তারা অবশ্যই নোটপ্যাড অথবা নোটপ্যাড, সর্বোচ্চ নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করবেন। এটা গুরুত্বটা আপনি এখন বুঝবেন। ওই যে যারা ভাই আমি পিসি ডিফল্ট নোটপ্যাড ইউজ করি। হ্যাঁ গুড, এটা খুবই ভালো। নোটপ্যাডটা ইউজ করবেন আপনি এখন, এটা আপনার জন্য খুবই ভালো। ঠিক আছে, এই যে পণ্ডিতদের কথা শুনে আপনি এখনই ওই যে ভিজুয়াল স্টুডিও বা অন্যান্য কোড ইউজ করেন না, আপনার লাইফটা কিন্তু শেষ। ঠিক আছে, কারণ আপনি ওই যে লিখতে কি হয়, মানে কতে কমলা লেবু হয়ে যায়। ঠিক আছে, তো টাইপ না করে করে আপনার মুখস্থ হয়ে যাবে। আর আপনি এখনই এই কয়েকটা ক্লাসে কিন্তু অটোমেটিক্যালি অনেক পড়া আপনার মুখস্থ হয়ে যাবে কাজ করতে করতে। আমি চাই সেই জিনিসটা আপনাদের হয়ে যাক। যখন আপনি পণ্ডিত হবেন তখন আপনি কি করবেন, ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার কোড এডিটরটা ইউজ করবেন, সেটা আমরা দেখাবো। তো তাড়াহুড়া করা কিচ্ছু নাই। যাই হোক, আমরা এখানে আসলাম। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা HTML তৈরি করি সেভাবে আমরা HTML এর ফরম্যাটটা রেডি করব। এই তো তৈরি করলাম। তার আগে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা HTML5 ইউজ করব, তো আমাদের একটা ডক টাইপ লিখতে হবে। আমি আসলে নতুন কিবোর্ড ইউজ করতেছি আজকে, এই জন্য আমার একটু সমস্যা হবে। ডক TYP, ডক টাইপ HTML, এটা ইউজ করা মানে হচ্ছে আমি HTML5 ভার্সনটা ইউজ করলাম। তারপর HTML, এটার মধ্যে আসলে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড ট্যাগ থাকবে, হেড ট্যাগটা ক্লোজ করে টাইটেল দিলাম। না, এই হেডবানটা ভুল হইছে। ভাই হেডের ভিতর টাইটেল থাকবে না? হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়ান। আমরা কি করলাম, HTML এর হচ্ছে দুইটা পার্ট থাকে। HTML এর ভিতরে দুইটা পার্ট, একটা হেড আর একটা হচ্ছে BODY, বডি। ভাইয়া হেড বানানটা ভুল হইছে, HRAD আসছে। ও প্রথমটা। সরি, আজকে আমার সমস্যা হবে। নতুন ভাইয়া ওইটা কি হেড হবে না টাইটেল হবে? হেড হবে, হেড। আমরা একটু দেখেন আমরা কি করতেছি। ভাই হেডের ভিতরে টাইটেল হবে। আমরা আসি, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। HEAD, হেড। এত তাড়াহুড়া করেন না। আমি এটা দেখেন, এটা বারবার বলতেছি কেন, যাদের বিগিনার তারা যেন এখনো প্রবলেম না থাকে। প্রত্যেক দিনই বলতেছি, দেখেন এটা দিয়ে বুঝতেছি যে একটা লাইন হেড না তো বডি হয়, বডি। বডিটা তো হেড দিয়ে দিছেন। বডি কোন হবে? বডি ক্লোজ না হয় হেড ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কি করতেছি যে এখানে দুইটা পার্ট। এই HTML এর বডি, এটা হচ্ছে আপনার ক্রিকেট খেলার মাঠ, সেটার মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। ঠিক আছে, এই হেডের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল। নোটপ্যাডটা ফুল স্ক্রিন করে দেন, একটু ছোট দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, গুড, খুবই ভালো কথা বলছেন। যেটার মধ্যে আমরা একটা কি করতে পারি, TITL, টাইটেল নামে একটা ট্যাগ দিতে পারি। এখানে আমি লিখে দিলাম হচ্ছে হোম, হোম, এবং এখানে আমি একটা কোর্স করতে পারি TITL, টাইটেল। এটা হলো টাইটেল, সেটা কিভাবে থাকবে, হেডের ভিতরে থাকবে। হেডের ভিতরে আমরা বিভিন্ন লিংক আপে কাজগুলো করব, মানে বিভিন্ন ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমরা হেড ট্যাগের ভিতরে কাজ করব। আর বডি মানে তো বুঝতেই পারছেন, আপনার সমস্ত শরীরটা যেটা, সেখানে হচ্ছে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে বডিতে শো করবে। এই বডিতে আমরা কি করতে পারি, একটা H1 ট্যাগ আমরা দিতে পারি। এটা হলো HEAD, হেডিং ট্যাগ। এটা আমরা ক্লোজ করে দেই H1। এই তো এখন এই ফাইলটা আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। এটা আমি সেভ করি নাই, সেভ কোথায় করব, কন্ট্রোল এস চাপ দিলে আমাদের সেভ করতে হবে। কোথায় সেভ করব, হচ্ছে আমাদের ওই ফোল্ডারটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। ডেস্কটপের ভিতরে আছে, ডেস্কটপের ভিতরে হয়তো আমার এই ড্রাইভের ভিতরে আছে SHF ব্যাচ 4,
এটা হলো HTML3, এটার ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে ইনডেক্স ডট কি দিতে হবে HTML, কারণ এটা আমরা HTML ফাইল তৈরি করতেছি, এই জন্য আমাকে HTML দিতে হবে। এরপর আমি সেভ দিলাম, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এবং যেখানে আমরা সেভ করলাম সেখানে দেখবেন যে ডিফল্ট একটা ব্রাউজার ওপেন হয়েছে। দেখেন আগের দিনগুলোতে কিন্তু আমার ডিফল্ট ব্রাউজার ছিল কি গুগল ক্রোম, এখন কিন্তু হয়েছে কি এটা হচ্ছে গুগল এজ এ ওটা আসছে। হ্যাঁ, সো আপনাদের যেটা ডিফল্ট থাকবে সেটাই হবে। যাই হোক, এখন চাইলে আমরা এটা রান করতে পারি, ডাবল ক্লিক ভাই আপনি সবসময় ইন্ডেক্স নামটা দেন কেন? ইনডেক্স নাম কেন দিচ্ছি এটা বোঝার দরকার নেই আপাতত, কারণটা হচ্ছে অনেক কিছু অটোমেটিক্যালি রান করবে ইনডেক্স গুলো। আমরা যখন PHP তে শিখবো এটা নিয়ে আরো বিস্তারিত ক্লাস করবো, আপনার নাম ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম যে ফাইলটা হয় ফাইলটার নাম সবাই ইনডেক্স দেয়, কারণটা হচ্ছে ইনডেক্সটাকে উল্লেখ করতে হয় না। এটা আপনি এখন থেকে বুঝবেন না, কারণ অনেক কিছু এই যে অটোমেটিক্যালি তার ডিফল্ট বলে দেওয়া থাকে, যে index.html বা index.php এই নামগুলা তারা অটোমেটিক্যালি ওই ফাইল রান করার সময় বলে দিতে হয় না যে এই ফাইলটা তুমি রান করো, সে প্রথমেই যায় ইনডেক্স ফাইল খুলে। সাপোজ আমার এই ফোল্ডারের ভিতরে মনে করেন যে এই ফোল্ডার HTML3, এই ফোল্ডারের ভিতরে মধ্যে অনেকগুলা ফাইল আছে, ঠিক আছে, কিন্তু যখনই সে এই ফোল্ডারের মধ্যে ঢুকবে সে অটোমেটিক্যালি আগে খুঁজবে যে ইনডেক্স নামে কোনো ফাইল আছে, কিনা। এখানে আপনার মনে করেন 100টা ফাইল আছে, এখানে ইনডেক্স আছে না, একটা লিখলেন home.html, একটা হচ্ছে about.html ইত্যাদি, অনেকগুলো ফাইল নাম লিখবেন। কিন্তু যখনই এই ফোল্ডারের মধ্যে ঢুকবে, ঢোকার পরে সে খুঁজবে ইনডেক্স নামে কোনো ফাইল আছে কিনা। তো এটা আপনি এখন ডিটেইলস বোঝার দরকার নাই, আপনি নাম এখন ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নাই। আমরা এটাতে ডাবল ক্লিক করলে কোথায় হবে, গুগল এজে ওপেন হবে। আমরা এখান থেকে না করে এই যে ওপেন উইথ, এখান থেকে আমরা গুগল ক্রোমে ইউজ করতে পারি। এখানে ওপেন হলো, আমাদের হেডিং ট্যাগটা আমরা পেলাম। এই তো গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে, আমরা ওই বিষয়টা নিয়ে একটু আরেকটু কথা বলার আছে, সেটা হচ্ছে গতদিন আপনারা মনে হয় বলছিলেন ব্যাপারটা, যে আমরা যখন ওই যে লিস্ট তৈরি করতেছিলাম, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, এই লিস্টগুলোরও একটু অ্যাট্রিবিউট দিয়ে আসলে অনেক কিছু করা যায়। আমি এটা আপনাদেরকে হয়তো আজকে বলবো যে অ্যাট্রিবিউট গুলো আপনাদের জানা উচিত, যে কতগুলো অ্যাট্রিবিউট আছে, কোন অ্যাট্রিবিউটটা কি কি কাজ করে, এটা আপনারা একটু এডিশনাল ভাবে দেখে নেবেন, ঠিক আছে, সেটা আমি আজকে বলবো হয়তো। দেখেন আমরা গতদিন লিস্ট তৈরি করছিলাম, তার মধ্যে মনে করেন একটা আছে হচ্ছে অর্ডার লিস্ট, OL, তাই না, অর্ডার লিস্টে হচ্ছে OL, এবং এটাকে যদি ক্লোজ করে দিই অর্ডার লিস্ট, এই OL এর ভিতর কি থাকে বলুন তো, লিস্ট আইটেম থাকে নাকি, লিস্ট আইটেম, LI লিস্ট আইটেম থাকে। ওকে, তাহলে এটা একটা লিস্ট আইটেম। আমরা লিস্ট আইটেম যদি এরকম একাধিক তৈরি করতে পারি, সাপোজ হচ্ছে হোম, এরপর হচ্ছে অ্যাবাউট, এরপর হচ্ছে কন্টাক্ট, এরকম করে আমি তৈরি করতে পারি না, এটা আমরা গতদিন দেখছিলাম সম্ভবত, যে এরকম করে আমরা লিস্ট তৈরি করতে পারি। আপনাদের মধ্যে যেটা কোশ্চেন ছিল যে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা অন্য কিছু দিতে পারি কিনা, যেটা আপনার ওই মাইক্রোসফট অফিসে করা যায় না, লিস্ট আইটেম তৈরি করা যায়, সেটা হচ্ছে আপনার এই জায়গাতে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। দেখেন এটা কিন্তু এমনি কিছু করা পসিবল না, এমনি এটা কিন্তু HTML এর ডিফল্ট বৈশিষ্ট্য, যে আপনি অর্ডার লিস্টের মধ্যে আপনি লিস্ট আইটেমগুলো লিখবেন, তারা কি করবে ডিফল্ট ভাবে এই 1 2 3 4 এরকম করে শো করে দিবে। এটা হচ্ছে তার ডিফল্ট, তার স্বাভাবিক বৈশিষ্ট্য এটা। বাট স্বাভাবিক বৈশিষ্ট্যটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে তো আপনাকে ফোর্স করতে হবে নাকি। যেমন আমার স্বাভাবিক বডি স্ট্রাকচার হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন না, যাই হোক আপনার তো একটা স্বাভাবিক বডি স্ট্রাকচার আছে, তো আপনি যদি মনে করেন যে আপনার বডি স্ট্রাকচার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে, জিম করতে হবে না, বা কিছুটা একটা ঘটনা ঘটাতে হবে। আর জিম করা কি এমনি সম্ভব, আপনাকে পরিশ্রম করতে হবে নাকি, ওটার উপর একটা ফোকাস দিতে হবে আপনাদের। সেই জিনিসটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অ্যাডিশনাল কোনো জিনিসপত্র অবশ্যই ইউজ করতে হবে। সেটা আমরা কি করতে পারি, CSS ও ইউজ করতে পারি এবং অ্যাট্রিবিউট ও ইউজ করা যায়। CSS অ্যাট্রিবিউট আসলে নাই ডিজাইন করার জন্য, এই জন্য আপনি এক্সটার্নাল CSS ইউজ করা যায়, বাট এখানে অ্যাট্রিবিউট দিয়ে এটার কিছু একটা কাজ করা যায়। যেমন আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম টাইপ, TYPE, টাইপ নাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউটের নাম, এরপর কি দিতে হয়, ইকুয়াল দিতে হয়, তারপরে কোটেশন দিতে হয়। এই কোটেশনের ভিতরে যদি আপনি এখানে বলে দেন যে A, যদি কোটেশনের ভিতরে বলে দেন হচ্ছে আপনি A, তাহলে দেখেন কি শো করে, যে ABCD শো করতেছে। আবার সেম ভাবে এই কোটেশনে যদি আপনি বলে দেন ক্যাপিটাল A, তাহলে দেখেন যে সে ক্যাপিটাল AB দিয়ে শুরু করবে। বুঝতে পেরেছেন,
তাহলে এটা করার জন্য আপনাকে এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আদারওয়াইজ আপনার হবে না। এবং সেম ভাবে আপনি এখানে কি করতে পারেন, এই যে আই ইউজ করতে পারেন, মানে আপনি যেটা ইউজ করবেন সেটা দিয়ে মোটামুটি এরকম হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি এমনও কিছু করতে পারেন যে আপনার এখানে চাচ্ছেন যেটা মনে করেন যে কি হবে এটা, মনে করেন কি দিব, রোমান সংখ্যা আর আই। আচ্ছা মনে করেন যে এখানে আমি আই দিলাম, আই আমি একটা কাজ করি এখানে, এই অ্যাট্রিবিউট তো বুঝলাম, এখানে আপনি যেটা দিবেন সেটাতে হচ্ছে, তাই না? কিন্তু এখানে যদি আমরা আরো একটা কাজ করতে পারি সেটা হচ্ছে বুলেট পয়েন্ট আমরা দিতে পারি না, বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট তো দেওয়ার দরকার নেই, বুলেট পয়েন্ট তো আমরা ওই যে কি আনঅর্ডার হয়ে যাবে। ভাইয়া বাংলায় এক দুই দিলে কি আসবে? করতে পারে। হ্যাঁ দিয়ে দেখেন আসে কিনা। আমরা একটা কাজ করে দেখেন, আরেকটা আচ্ছা। অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কি স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে, স্টার্ট। এখানে যদি আমি ইকুয়াল করে দেই এবং এখানে আমি বলে দেই যে তুমি কোথা থেকে শুরু হবা, যে তুমি 12 থেকে শুরু করবা, 12 স্টার্ট হচ্ছে 12 থেকে, তাহলে দেখেন এটা কিন্তু সে 12 13 14 থেকে শুরু করবে। তো এইরকম আপনি অ্যাট্রিবিউট গুলাতে অনেক কিছু করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক অ্যাট্রিবিউট, এটা কিন্তু কোনো সিএসএস না, সিএসএস যেটা যেটা আমরা ইউজ করতেছি, আমরা অ্যাট্রিবিউট এখন চিনি না, অ্যাট্রিবিউট দেখলে কি আমরা বুঝতে পারবো এখন? জি ভাইয়া। তো অ্যাট্রিবিউট দেখে যদি আমরা বুঝতে পারি তাহলে আপনি এই অ্যাট্রিবিউট গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। যেমন আজকে অ্যাসাইনমেন্ট যেটা দিব সেই অ্যাসাইনমেন্টটা মূলত এইচটিএমএল এর ট্যাগ থাকবে এবং এটার সাথে আপনি অ্যাট্রিবিউট দিয়ে আপনি কত প্রকার কি সুন্দর করে ডিজাইন করতে পারেন সেটা আমরা দেখবো আসলে, ঠিক আছে। তো আপনি অ্যাট্রিবিউট গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন যে কত টাইপের অ্যাট্রিবিউট আছে, কোন অ্যাট্রিবিউটে কি কি কাজ হয়, সেই জিনিসগুলো আপনারা ঘাটাঘাটি করবেন। এটা হচ্ছে আপনাদের, এবং সেটা আপনারা অ্যাসাইনমেন্টে ইমপ্লিমেন্ট করবেন। তো এটা তো গেল আমাদের হচ্ছে গত ক্লাসের ব্যাপার স্যাপার। আমরা আজকে নতুন কিছু শিখতে হবে, আসলে আমাদের সময় কম, আজকে সম্ভবত আমরা এইচটিএমএল শেষ করার চিন্তা আমাদের আছে। যদি আপনাদের ধৈর্য ভালো লাগে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করব। আর যদি ধৈর্য দ্বারা হয়ে যায় তাহলে কি করার, আর তো কিছু করার নাই নাকি? আমার কিছু করার আছে? ধৈর্য আছে ভাইয়া। জোর করে কি পিরিত করা সম্ভব? সম্ভব না। তো আমরা আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আসলে আজকে টার্গেটটা আজকে একটু মোটামুটি কভার করার জন্য, কারণ আমরা এই স্টেমেল বেশি দিন থাকলে তো হবে না নাকি? থাকলে হবে জি না ভাই, হবে না। হ্যাঁ, বিশেষ করে যারা এখানে আমাদের একটু পণ্ডিত মশাই রাজরা কিন্তু রাগ করতেছে, সত্যি কথা। তারা বলতেছে যে এই জিনিসগুলো পারে না ছেলেপেলেরা, ঠিক আছে। তো তাদের মনটাও তো রাখতে হবে নাকি? তো চলেন আমরা একটা ভাই তাদের সঙ্গে খুব কম। না সংখ্যা আছে, অনেক সংখ্যা আছে, তারা চুপচাপ আছে, সাইলেন্ট মোডে আছে, ঠিক আছে, সাইলেন্ট ক্লিয়ার, মাহমুদুল্লাহ মতো, ঠিক আছে, তারাও আছে। আর চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা তো ইমেজ ট্যাগটা সম্বন্ধে দেখছি, কিন্তু যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটে অডিও ভিডিও আনতে হতে পারে, অডিও ট্যাগ ভিডিও ট্যাগ, আমরা একটু এইচটিএমএল যে 5 এর ওই জিনিসগুলো নিয়ে একটু কাজ করতে হবে, বুঝছেন? এইচটিএমএল এর 5 এ অনেক নতুন নতুন ট্যাগ আসছে, সেইগুলো ট্যাগগুলো দেখতে হবে। আমরা যদি অডিও ট্যাগ নিয়ে কথা বলি, যেমন আপনার কম্পিউটার মানে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটার মধ্যে অডিও থাকতে পারে না, থাকতে পারে তো। তো সেটার জন্য তারা আসলে অডিও নামে একটা ট্যাগও তারা রাখছে, AUDIO, অডিও। এই অডিও ট্যাগটা আপনি শুরু করতে হবে এবং এটাকে কি করতে হবে, শেষ করতে হবে, AUDIO, অডিও। এই অডিও ট্যাগটা আপনাকে শুরু করতে হবে এবং শেষও করতে হবে, ঠিক আছে। এখন এটা যদি আপনি রিলোড দেন, আসলে কিছু আসার কথা না, কিছু নাইও আসলে, ঠিক আছে। আপনাকে একে একটা সোর্স ইমেজ যেভাবে সোর্স করতেন, সোর্স SRC সোর্স বলে দিতেন, এর ইমেজের একটা সোর্স আপনি এই অডিওর একটা সোর্স বলে দিতে হবে, যে আপনি কোন অডিওটা দিতে চাচ্ছেন। তাহলে সোর্সটা এটাকে কি বলবো আমরা, বলেন? অ্যাট্রিবিউট। সোর্স একটা অ্যাট্রিবিউট। আর এই যে আমি ইকুয়ালের পর যে একটা কোটেশন দিলাম, এখানে কি দিতে হবে, অ্যাট্রিবিউটে কি দিতে হবে, এখানে ভ্যালু দেব। ভ্যালু। একটা অডিও ফাইলের লিংক ধরে দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কোথায় কথা হচ্ছে, অডিও দিতে হবে, এই তো। দেখি আমরা অডিও স্যাম্পল অডিও পাই কিনা, গড অডিও স্যাম্পল আছে কিনা, গড অডিও স্যাম্পল, এই জায়গা থেকে আমরা অডিও ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারি, যেখান থেকে আমি একটা অডিও ডাউনলোড করবো। এখান থেকে আমি একটা অডিও দিদি, কি কেমন শব্দ করে,
ছাগল ছাগল এই কেউ কেউ ছাগল মানে গ্রামে কেউ ছাগল ইয়ে করছেন পালছেন? জি ভাই আমি পালছি জি ভাই জি ভাই আছে। গ্রামে থাকি দেখ আমি পালছি। আমার ছাগলগুলো বিক্রি করে দিছি ছাগল দুধ খাইছেন? জি ভাই অনেক খাইছি আগে ছাগল ছোটবেলায় দুধ যেটা নাকি হতো, অনেক ছাগলের দুধে নাকি পুষ্টি বেশি। তোমরা কি কি একসাথে রকম আমি তো বলে আল্লাহ জানে ছাগল দুধের স্বাদ কি রকম? ওই যে মাঠে যাইতাম বুঝছেন সবাই একসাথে, যাওয়ার পর ছাগলের দুধ গরুর লাগলে দুধের মতো। ছাগলের দুধও খেতাম, ঠিক আছে? এরকম ইতিহাস আছে অবশ্য। যাই হোক, একটা অডিও ডাউনলোড করলাম, তো অডিওটা ডাউনলোড করলাম, এই ডাউনলোড করে এটা কোথায় নিয়ে যেতে হবে বলেন তো? যা কিছুই আপনি করেন না কেন সবগুলো তো আপনার প্রজেক্টে দিতে হবে। প্রজেক্টের ফোল্ডারটা আছে না, একটা ফোল্ডার তৈরি করছে না, এটা কপি করেন। কপি করে একটা প্রজেক্টের ফোল্ডারটা কোথায় আছে আমাদের? প্রজেক্টের ফোল্ডারটা হচ্ছে এই যে HTML3। আচ্ছা একটা জিনিস বলি শোনেন, দেখেন একটা জিনিস দেখেন, আমি কিন্তু একটা ফোল্ডার করছি SHF, এটাকে কিন্তু ফোল্ডারই বলবো আমি। আপনাদের ডেভেলপমেন্টের ভাষায় এটাকে কিন্তু আমি ফোল্ডার বলবো। এটার ভিতরে আরো একটা ফোল্ডার তৈরি করছি, সেটার নাম হচ্ছে ব্যাচ 4, এটাকেও ফোল্ডারই বলবো। এরপরে HTML3, এটাকে কিন্তু আর ফোল্ডার বলবো না। এটা দেখতে ফোল্ডারের মতো সবই ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার প্রজেক্টের রুট ডিরেক্টরি। আপনি যে প্রজেক্ট কাজ করতেছেন, প্রজেক্ট, সেই প্রজেক্টের রুট ডিরেক্টরি। তার মানে যত কিছুই আপনি অডিও, ভিডিও, ইমেজ যা কিছু রাখেন না কেন সবগুলো কোথায় রাখতে হবে? এই প্রজেক্টের ভিতরে রাখতে হবে। এই প্রজেক্টের ভিতরে রাখতে হবে। আপনি এখানে যখন আপনি ইমেজ নিয়ে কাজ করতেন তখন কি করতেন বলেন তো? এখানে আপনি একটা ইমেজেস নামে একটা ফোল্ডার করতেন, IMAGES, ইমেজেস। এখানে আপনি যত ইমেজ থাকবে সবগুলো ইমেজ আপনি কোথায় রাখবেন? ইমেজেসের ভিতরে এই রাখবেন। ফোল্ডারের ভিতরে। এখন এমন না যে ইমেজগুলো বাইরে রাখলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? জি না ভাই নাই সমস্যা নাই, কিন্তু কথাটা হচ্ছে আপনি তো ভালো সমস্যা না ভাই, গোছানো থাকবো না। হ্যাঁ, আপনি তো ভালো ডেভেলপার হবেন, তাই না? তো আপনাকে তো জিনিসটা অর্গানাইজ করতে হবে, কাজগুলো করবেন যাতে সুন্দর বোঝা যায়। এবং এমন হতে পারে না যে ইমেজ থাকবে, অনেক আইটেমের ইমেজ থাকতে পারে আপনার কাছে। সাপোজ একটা ফোল্ডার তৈরি করলেন যেখানে কি থাকবে? লোগো থাকবে, LOGO, লোগো। লোগো টাইপের যত ইমেজ থাকবে সবগুলা ইমেজ এটার মধ্যে থাকবে। এবং আরো একটা ফোল্ডার তৈরি করলেন, সেটার নাম দিলেন হচ্ছে স্লাইডার, SLIDR, স্লাইডার। আমরা স্লাইডারের জন্য যত ইমেজ থাকবে সবগুলো কোথায় থাকবে? এটার ভিতরে থাকবে। দেখেন তো একটু দেখতে শুনতে বা সবকিছু মিলে ভালো লাগতেছে না ব্যাপারটা? জি মানে ভালো লাগতেছে। ইমেজেস মানে দেখেন এখানে আমি কিন্তু ইমেজ IMAGE ইউজ করি না, লাস্টে S ইউজ করছি। মানে এখানে অনেকগুলো ইমেজ আছে, এটার ভিতরে দেখেন আমি আবার দুটো ফোল্ডার তৈরি করছি। তো এইরকম কিন্তু যদি গোছানো ভাবে কাজ করেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো সেম ভাবে আমরা কি করতে পারি, যে অডিও নিব, এখন অডিও কি আমি ইমেজের মধ্যে রাখবো? না ভাই, নতুন একটা ফাইল অবশ্যই না। রাখলে কি সমস্যা আছে? সমস্যা নাই। সমস্যা নাই, হবে। তবে এটা কিন্তু সুন্দর লাগবে না। ফর্মালিটি মেইনটেইন। বুঝতে যাচ্ছে না। তো আমরা এই জায়গা থেকে অডিও নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি, AUDIO, অডিও। এই ফোল্ডারের ভিতরে আমরা করতে পারি ওই অডিওটাকে পেস্ট করে দিলাম, যেটা আমরা ডাউনলোড করেছি সেটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন একটা কাজ, এটা অনেক বড় নাম, এই নামটা একটু রিনেম করে রাখলে ভালো হতো, আপনাদের জন্য সুবিধা, বুঝতে সুবিধা হবে। একটু রিনেম করলাম, যে সাপোজ AUDIO, অডিও, সাপোজ দিলাম হচ্ছে 1 বা এরকম কিছু একটা দিলাম। এখন এটার তো এক্সটেনশনটা বোঝা যাচ্ছে, তাই না? এক্সটেনশন বোঝার জন্য কি করতে হবে বলেন তো? ভিউ অপশনে গিয়ে থেকে শো এক্সটেনশন টিক ফাইল করতে নেম হয়। এক্সটেনশন, এখন বোঝা যাচ্ছে যে এটা MP3, এই তো? ওকে, ঠিক আছে। এখন এটা আমরা কোথায় ইউজ করব? সোর্সের ভিতরে। সোর্সের ভিতরে কিভাবে ইউজ করব বলেন? ফোল্ডারের নাম লিখতে হবে। ফোল্ডারের নামটা লিখতে হবে যেই ফোল্ডারের ভিতরে আছে। সো AUDIO, অডিও ফোল্ডারটা তৈরি করা আছে, এখন কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ ভাই স্ল্যাশ দেওয়ার পর লিখতে হবে AUDIO, অডিও .mp3 হাইপেন 1 আছে ভাইয়া। আচ্ছা, হাইফেন MP3 আছে না? এটা হাইফেন দেওয়া আছে 1, এরকম। জি ভাইয়া। এস চাপ দেন, কন্ট্রোল এস চাপার পর যদি আপনার এই জায়গাতে আসেন, কোথায় যেন আমাদের সাইটটা, এই জায়গাতে রিলোড দেন, কিছু আসতেছে না। এখানে আমরা একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে এটা কন্ট্রোল নামে একটা অ্যাট্রিবিউট আছে, কন্ট্রোল। এই অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে আপনি যে অডিওটা আপনি ইউজ, আমার আগে দেখতে হবে আমাদের সব কিছু নাম-টাম ঠিক আছে কিনা। অডিও ঠিক আছে, অডিও 1 MP3 সব ঠিক আছে। এখানে আপনাদের একটা নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে অডিওটা যে বাজাবেন এটাকে কন্ট্রোল করতে হয় না?
মানে কন্ট্রোল করতে জি হবে ভাইয়া। হয়তো আপনি অফ করবেন না হয়তো অন করবেন, কিছু একটা করবেন। এই জন্য কন্ট্রোলস নামে একটা জিনিস আছে, CONTROLS, কন্ট্রোলস। এই জিনিসটা আপনাকে এই জায়গাতে ইউজ করতে হবে। করলে দেখেন যে এই জায়গাতে আপনার এই অডিওর এই সাইনটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনি কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভালোই লাগতেছে কিন্তু। ব্যাপারটা কি মানে খুব কঠিন মনে হলো? একদম আপনি যদি জি ভাইয়া। ইমেজ যদি ইউজ করতে পারেন তাহলে এটা ইউজ করা কঠিন কিছু না। বাট এখানে নতুন একটা কি ইউজ করা লাগছে, কন্ট্রোল। কন্ট্রোল ইউজ কেন করবেন আপনি? এটাকে তো কন্ট্রোল করতে হবে নাকি? অফ অন এসব তো কিছু করতে হবে। তো এই জন্য আপনি এরকম কন্ট্রোলটা আপনারা ইউজ করতে পেয়ে যাবেন। তো দেখেন এই সেম ভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিডিও ট্যাগটা ইউজ করতে পারি। ভ্যালুতে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটোই দেওয়া যায়। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দুটোই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা কোনো ভ্যারি করবে না, ঠিক আছে? একটা সমস্যা হচ্ছে ভিডিও ট্যাগ আমরা ইউজ করতেছি, একটা ভিডিও ট্যাগ সেম ভাবে, ঠিক আছে, স্ল্যাশ ভিডিও। এমন তো না যে আপনার যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটে ভিডিও রাখতে হবে না, সেটা কারো তো শিখতে হবে নাকি? তো সেটার জন্য আপনি ভাইয়া। সেম ভাবে এখানে একটা সোর্স আপনাকে দিতে হবে, SRC সোর্স। কি লিখতেছে আল্লাহ জানে। সোর্স দিলেন, ইকুয়াল দিলেন, ডাবল কোটেশন দিলেন বা সিঙ্গেল কোটেশন দেন, ইচ্ছা মতো দেন। এই জায়গাতে আপনার যেটা করতে হবে, এখানেও আপনার এই যে কন্ট্রোলসটা আপনাকে এই জায়গাতে ইউজ করতে হবে। কন্ট্রোলসটা আপনি এই জায়গাতে ইউজ করতে হবে। এই জায়গাতে আপনার ভিডিওর সোর্সটা দিতে হবে, ভিডিওর সোর্স। এখন আপনি মনে করলেন যেটা, আমি জানি আপনি যেহেতু যখন আমরা ইমেজ ইউজ করতাম, ইমেজ কিভাবে ইউজ করতাম বলেন তো? ওই যে এখানে সোর্সের মধ্যে, সোর্সের ভিতরে এখানে আমরা কি করতাম, ইমেজ এখান থেকে কপি করে আসতাম না, ইমেজের লিংক কপি করে নিয়ে আসতাম ভাইয়া। ইমেজ এখান থেকে কি করতাম, গুগলের ইমেজ গুলো আমরা ইউজ করতাম, ডাউনলোড করে তো করতে পারি আমরা, তাই না? কিন্তু এখান থেকে রাইট ক্লিক করে যে কপি ইমেজ অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করে মানে বসালে হতো। তো আমি জানি আপনাদের মাথায় এটা ঘুরতেছে যে আমি ইউটিউবের ভিডিও সেম ভাবে করব, যে কোন একটা ভিডিও রান করব, সেই ভিডিওর লিংকটা আমি দিয়ে কাজ করব। কথা ঠিক না ভুল বললাম? এরকমই তো মনে হচ্ছে। ভুল ভাইয়া। ভাইয়া। ভুল। না না আমার কাছে তো ঠিক মনে হইতেছে ভাইয়া। এই যে আইপিএল এই কালকে খেলা দেখছেন আপনারা? ভাই এটা আইপিএল এর লিংক দেন, আইপিএল এর লিংক দেন। এই কালকে এটা দিয়ে স্ক্রিপ্টেড খেলা, কালকে খেলা দেখছেন? জি ভাই দেখছি ভাইয়া দেখছি ভাইয়া, দেখছি। হ্যাঁ, হাতে খেলা কার কার আছে? আজকে দিল্লি আর হায়দ্রাবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Sunrise আচ্ছা, আমাদের দেখাতে দরকার ছিল সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই যে লিংকটা আছে, এই ভিডিওটার লিংক, তাহলে এই ভিডিওর লিংকটা যদি আমি এই জায়গাতে দিয়ে দেই, এই যে সোর্সের এই জায়গাতে, তাহলে মনে হয় ব্যাপারটা কি হবে, হওয়ার ভিডিও কথা। রান হবে, চলবে। ভাই এমবিট কোডটা নিচ্ছে। দেখেন এটা কিন্তু কাজ হচ্ছে না, এখানে কিন্তু আমরা কন্ট্রোলও ইউজ করছি এবং লিংকটাও দিছি, কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। বুঝা গেছে? তার মানে কথাটা হচ্ছে যে আপনি ভিডিও, ইউটিউবের ভিডিও আপনি ইউজ করতে পারবেন না, এভাবে লিংক দিয়ে করতে পারবেন না। কিভাবে করতে হবে? আপনি যদি শেয়ার করে নিয়ে হ্যাঁ এমবিট কোড ইউজ করতে হবে ভাইয়া। আসতেছি ভাইয়া, আসতেছি, একটু ওয়েট করেন। আমরা এমবিডেড তো যাবো, কিন্তু তার আগে আমরা বোঝার চেষ্টা করতেছি, একটু ভিতর থেকে বুঝি যে ইউটিউবের ভিডিওটাও যে ইউজ করা যাবে না ব্যাপারটা এরকম না। আপনি করতে পারেন, সেটা কি করতে পারেন, ডাউনলোড করেন। যেটা আমরা এই যে এই জায়গা থেকে অডিওটা ডাউনলোড করছিলাম, করার পর আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখছিলাম, সেই জায়গা থেকে আমরা সোর্স করে নিয়ে আসছিলাম। তেমনি ভাবে যদি আপনি ইউটিউবের ভিডিও নিয়ে আসতে চান, আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসেন, সেখান থেকে আপনি সোর্স করে দেন, তাহলে হবে। বাট এই ভাব করে লিংক করলে এটা হবে না। এই ভাব করে লিংক করলে এটা শেয়ার করলে হবে না ভাই? বুঝি নাই। শেয়ার করে দিলে হবে না? হ্যাঁ, আমরা আসতেছি বলতে চাচ্ছি কি হবে আর কি হবে না। আমরা তো বলতেছি যে আপনার মাথা হচ্ছে যে আপনি ইউটিউবে ভিডিও ইউজ করবেন। আমি তো জানি যে এটার মাথা মধ্যে ঢুকছে, আমি ইউটিউবে ভিডিও ইউজ করবো যেভাবেই হোক। আর সেটার জন্য পদ্ধতি হচ্ছে যে এই জায়গায় দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন যে ইমবিডেড নামে একটা অপশন আছে, ইমবিডেড। এটা ক্লিক করলে এর একটা কোড দিবে, এর একটা কোড দিবে। সেই কোডটাকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনি কি করতে পারেন, এই জায়গাতে বসাইতে পারেন। এই জায়গাতে বসালেন, কন্ট্রোল এস দিলেন, এরপরে যদি আপনি এই জায়গাতে রিলোড দেন,
এই ভিডিওটা কিন্তু এখন চলতেছে লাইভ, বুঝা যাচ্ছে? তাহলে কি করতে হবে না জি ভাইয়া আপনার সাইডেও ভিডিও মানে লাইভ খেলা দেখাবেন নাকি? এই যে দেখছেন কাহিনী শুরু করে দিচ্ছে, দেখছেন? এই হচ্ছে আপনাদের অবস্থা, বুঝছেন? কি করবো বল? এখানে ভাইয়া মানে বেবি আসে তো সেই জন্য কাহিনী করতেছি। দোস্তগুলা আসি আপনাদেরকে নিয়ে মহা মুশকিল, বুঝছেন? ভালো মানুষের ভিক্ষা নেই আসলে, সৎ মানুষের যেটা বলে না, তো তেমনই নরম মানুষ হলে যেটা হয়। আমি এই যে ফাজলামো করতেছি, হাসতেছি আপনাদের সাথে, এই জন্য সেই সুযোগটা নিয়ে যদি আপনি আমার সাথে ফাজলামো করেন, কি করার আছে বলেন? আমি তো আসলে এটা কি বুঝার উপায় নাই যে কে করতেছে এক্স্যাক্টলি? হ্যালো ভাইয়া, হ্যালো। জি শুনতে পাচ্ছি বলেন। যদি ভাইয়া ডাউনলোড করা ভিডিওর ক্ষেত্রে হয় তখন কি সেটা কিভাবে আর কি আপলোড করব? সেটাই তো আমরা এতক্ষণ বললাম, যদি ডাউনলোড করা হয় তাহলে আপনি অডিওটাকে যেভাবে ডাউনলোড করছেন, যে অডিও ডাউনলোড করলেন এভাবে সোর্স করে দিলেন, সেম ভাবে আপনি সোর্স করে দিবেন এই জায়গাতে, এই যে এই লিংকটাতে সোর্স করে দিবেন। এই আই ফ্রেম এটা ইউজ করবেন না। আই ফ্রেমটা কখন ইউজ করতে হয় সেটা আমরা বলি, এটাকে বলে আই ফ্রেম। এই জিনিসটার সাথে খুব পরিচিত একটু জানেন না, এটাকে বলে আই ফ্রেম। যে আপনি অন্যের একটা ওয়েবসাইটের জিনিস আপনার সাইটে নিয়ে আসতেছেন, সেটাকে বলতেছি আমরা আই ফ্রেম। অন্য সব জিনিস না, অন্যের একজন ওয়েবসাইটের ভিডিও আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে এসে দেখাচ্ছেন, সেই জন্য আপনাকে এই আই ফ্রেমটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? এই আই ফ্রেমে সব আছে, দেখেন আপনি চাইলে আপনি কি করতে পারবেন, হাইট ওয়াইট সব কমাই দিতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে আমি দিলাম হচ্ছে, মনে করেন যে আমি দিলাম 200, ওয়াইড দিলাম হচ্ছে 200, হাইট দিলাম মনে করেন হচ্ছে 150, সেটা কিন্তু কাজ করবে, ঠিক আছে? আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এটা কিন্তু হাইট ওয়াইড ছোট হয়ে আসছে, এই ভিডিও দেখছেন ছোট হয়ে আসছে, তার মানে সবকিছু আপনি কিন্তু করতে পারবেন। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করছে, দেখেন সবগুলা কিন্তু অ্যাট্রিবিউট। এই যে আমরা হাইট ওয়েট যদি দিই তাহলে রেশিও তো সেম থাকবে না, রেশিও আপনি সবই ঠিক থাকবে, আপনি হাইট ওয়াইড মানে যার জিনিসটা ছোট হয়ে আসবে, আপনি হাইট ওয়াইড এর উপর ডিপেন্ড করে দেখেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেখানে আপনারা দেখেন এই যে আই ফ্রমের ভিতরে এরা কি ইউজ করেছেন, সবগুলো অ্যাট্রিবিউট ইউজ করে, টাইটেল, ঠিক আছে? তারপরে আরো কত অ্যাট্রিবিউট ইউজ করছে, এই অ্যাট্রিবিউটগুলো দেখবেন যে কোন অ্যাট্রিবিউটে কি কি কাজ হয়, এই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? এটা কিন্তু সবগুলো এরা অ্যাট্রিবিউট এরকম ভাবে ইউজ করছে। তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে অডিও, ভিডিও এবং আই ফ্রেমের এই জিনিসটা। তো অডিও ট্যাগ যদি আমরা বুঝে থাকি, সেম ভাবে আমাদের ভিডিও ট্যাগ সেম ভাবে, শুধু কি করতে হবে, আপনাকে এখানে ওই লিংকটা করে দিতে হবে, ভিডিওর লিংকটা আপনাকে করে দিতে হবে। আমার এখানে ভিডিও আসলে নাই, আমার মনে হয় যে আমার এই পিসিতে আছে, আমার ওই পিসিতে, কারণ এটা হচ্ছে আমার নতুন একটা তো। কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। যে এমবেডেড যে অপশনটা ওটা কিন্তু মানে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এটা বন্ধ করে দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে ভিডিওটা আমরা কিভাবে শো করাতে পারি? আদার্স কোনো ওয়ে? না, ওরা যদি আপনাকে ইউজ করতে না দেয় তাহলে তো আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আই ফ্রেমটা আরেকবার ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করতে হবে। ভিডিওর কন্ট্রোলটা চেঞ্জ করতে পারি আমরা? আই ফ্রেমটা আরেকবার বোঝানো যাবে? সব চেঞ্জ করতে হবে, ভিডিওর কন্ট্রোলার সব চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি দেখাই, আমরা চাচ্ছিলাম যে আমরা ইউটিউবের কোন একটা ভিডিও আমাদের ওয়েবসাইটে নিয়ে ইউজ করব। ইউটিউবের কোন একটা ভিডিও আমার ওয়েবসাইটে ইউজ করব, শুধু ইউটিউবের ভিডিও না, মনে করেন যে কোনো একজনের ওয়েবসাইটে ভিডিও আছে, কারো একটা ওয়েবসাইটে ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার ওয়েবসাইটে নিয়ে এসে ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই আই ফ্রেমের মাধ্যমে ইউজ করতে হবে। আপনি চাচ্ছেন যে এই অডিওগুলো আপনি ইউজ করবেন বা ভিডিওগুলো ইউজ করবেন ইউটিউব থেকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার। এই শেয়ারের অপশনে আসবেন, শেয়ারের অপশন থেকে আপনি শেয়ারে ক্লিক করলে দেখবেন যে ইমবেডেড এই যে কোড, এটা দেখতে পান, এই কোডটা, এই সিম্বলটা কি, সেটা কি, এটা বলেন তো নাম কি? ওয়েবসাইটে কোড দিটা, কোড কি এটা? ট্যাগ ট্যাগ সিম্বল। এই ভুলে গেছেন সারাদিনের মধ্যে? সিনট্যাক্স সিনট্যাক্স ট্যাগ কি আমরা, হ্যাঁ সিনট্যাক্স। তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, আমরা দেখেন এই জায়গা থেকে যখন কোডটাতে ক্লিক করলাম তখন একটা কোড, তারা এইচটিএমএল একটা কোড দিচ্ছে, এই এইচটিএমএল এর একটা কোড দিচ্ছে, সেই কোডের ভিতরে আমাদের লিংকটাই আছে যদিও, এই দেখেন ইউটিউবের লিংকটা, ওই লিংকটাই কিন্তু দেওয়া আছে, কিন্তু সেটা আই ফ্রেমের ভিতরে দেওয়া আছে, ঠিক আছে? আই ফ্রেমের ভিতরে দেওয়া আছে, সো আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটে বসাই দিবেন, সে কাজ করে দেবে অটোমেটিক্যালি। এখানে দেখবেন যে আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন যে অ্যালাউ, এই জিনিসগুলো দেওয়া আছে, অটো প্লে, এই যে এগুলো অ্যাট্রিবিউট, এক একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো এক একটা করে দেখবেন যে কোন অ্যাট্রিবিউট গুলো কি কাজ করে, আমি সেটা বলতে চাচ্ছি, আপনারা অ্যাট্রিবিউট গুলো দেখবেন যে কোন অ্যাট্রিবিউট গুলো কি কাজ করে। তো এই হচ্ছিল আপনাদের অডিও ভিডিও এই ট্যাগগুলা। আমরা কি সামনে এগোবো? জি ভাইয়া।
একটা জিনিস খেয়াল করছেন আপনারা, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে শব্দ কই হচ্ছে, আপনাদের সাথে ইন্টারাকশনটা বাড়াতে গিয়ে তো প্রবলেম হচ্ছে, কি করা যায় বলুন? আমি কি ভাইয়া ভিডিওটা আরেকবার বুঝতে পারি নাই। মূল কথা কি ভাই, হেডফোন দিয়ে তো ক্লাস করি, মানে এত নয়েজ আসে যে মাথা ব্যথা উঠে গেছে অলরেডি। আপনি মিউট করে রাখবেন, মিউট করে রাখেন। আপনি যখন কথা বলতে যাচ্ছেন তখন শুধু আপনি আনমিউট করবেন, আপনি সবসময় আনমিউট করে রাখতেছেন। আচ্ছা কে জানো এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। আমি তো বলছিলাম আপনি ইচ্ছা করে রাখতেছেন, এটা নিয়ে একটু সিনসিয়ার হতে হবে, কারণ আপনার জন্য সবার প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ইউটিউবের ভিডিও কাইন্ডটা বুঝছেন না, এটা না বোঝার কিছু নাই, কিন্তু আমি বলতে যেই ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, যেই ভিডিওটা আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসবেন, ফেসবুক, আচ্ছা যেই ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন সেই ভিডিওটা তো আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার। এই শেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করলে দেখবেন এখানে ইমবিডেড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে ওরা কিছু কোড দিবে, সেই কোডটা আপনি এখানে কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ওয়েবসাইটে বসাই দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, তার কাছ থেকে হেল্প নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা কি অডিও সহ আসবে? সব সহ আসবে। অডিও মানে আপনি কি ভিডিও এডিটর, যে আপনি ভিডিও এডিট করবেন আবার নতুন করে, সব সহ আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আপনারা একটু দেখেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখছেন এখানে একটা লোগো আছে না, এই যে প্রথম আলো এখানে টাইটেলের পাশে লোগো আছে, এখানে একটা লোগো আছে, এখানে জিমেইলে এই যে গুগলের লোগো আছে, এখানে ইউটিউবের লোগো আছে না? জি ভাই আছে। তো আমাদের এই জিনিসটা শিখতে হবে নাকি, লোগো দিতে হবে না? আমরা তো টাইটেল দেওয়া শিখছি, এই যে ফ্রি গড সাউন্ড ইফেক্ট, এটা কই থেকে আসছে বলুন তো? বা যে আইপিএল লাইভ, এটা কই থেকে আসছে? এই টাইটেল থেকে ভাইয়া, টাইটেল থেকে। টাইটেল। তো তেমনি ভাবে আমরা চাচ্ছি, দেখেন এখানে এই আমাদের এখানে একটা ধরনের আইকন থাকে, যেটা অন্যান্য ওয়েবসাইটে আইকন আছে সেরকম একটা আইকন থাকে। যেন আমরা যদি একটু গুগলে করে দেখুন, যেমন হচ্ছে বলেন এটাকে বলা হচ্ছে ফেভ আইকন, FAC, ফেভ আইকন, HTML ফেভ আইকন। দেখেন এরা ওই যে সুন্দর একটা লাইন দেবে, এই যে লাইনটা দিবে, দেখেন এই লাইনটা যদি আপনি কপি করেন, ফেভ আইকন, আমি বুঝাই দিচ্ছি অবশ্য, সমস্যা নেই। এই যে ফেভ আইকন, এটা আমরা কোথায় দিব? বডিতে দিব না ভাইয়া, উপরে যেতে থাকবে অবশ্যই হেডে দিব। টাইটেলের আগে টাইটেল এখানে বলতেছে হচ্ছে REA, মানে রিলেশনটা কি বলতেছে, রিলেশন। হ্যাঁ, এটা হচ্ছে রিলেশনটা কি সেটা বলে দিচ্ছে। বললাম এটা একটা আইকনের রিলেশন হবে। href, হাইপার রেফারেন্স, এখানে আপনাকে ওই ইমেজের সোর্সটা বলে দিতে হবে, কোন ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজের সোর্সটা আপনাকে এই জায়গাতে বলে দিতে হবে। এবং টাইপটা হচ্ছে বলে দিচ্ছে যে এটা একটা ইমেজ টাইপ, এখানে GIF। ইমেজের অনেকগুলা ইমেজ টাইপ থাকে, ইমেজের অনেক প্রকার থাকে, যেমন JPG, PNG, অনেক প্রকার থাকে। তার মধ্যে GIF এটাও হচ্ছে একটা ইমেজের প্রকার, এটাও এক প্রকার ইমেজ। ঠিক আছে? তো এরা আসলে এখানে বলে দিচ্ছে যে GIF এই টাইপ একটা ইমেজ ইউজ করে। তো সম্ভবত যেটা হয় আর কি, যে ওই টাইটেলের ওই জায়গাতে যে ইমেজগুলা ব্যয় করা মানে ইউজ করা হয়, সেটা হচ্ছে GIF ফরম্যাটের ইমেজগুলাই ব্যবহার করা হয়। যেমন GIF, ইমেজ, GIF ইমেজের এই ফরম্যাটের ইমেজগুলো আসলে ওই জায়গাতে ব্যবহার করা বেশি হয় সবচেয়ে। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখি তো GIF এগুলা কি ইমেজ কিনা। ভাই ইমেজগুলো বেশি ইউজ করা হয় কেন? এই ইমেজগুলো আসলে সাইজটা ছোট হয় তো, এবং এটা ইমেজগুলা মানে আসলে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে এক একটার জন্য কিন্তু এক একটা জিনিস তৈরি করা হয়েছে। তাহলে যদি না হয়তো তাহলে ইমেজের এতগুলো টাইপ কেন? JPG, PNG এত টাইপ কেন? তারপর হচ্ছে SVG, এত ইমেজের টাইপ কেন? আসলে সব ইমেজগুলো সব জায়গাতে ইউজ করা হয় না। ঢাকা শহরে কিন্তু অনেক শপিং মল আছে, আপনি বাসার নিচে বের হলে কেন এখানে আপনি দোকান পাবেন যেখানে কি পাওয়া যায় বলেন তো? সব পাওয়া যায়। ঢাকা শহর স্পেশালি সব পাওয়া যায়। কিন্তু যখন মানুষ দেখবেন যে হয়তো ভালো ড্রেস আপ কিনবে, তারা কি করবে? বা একটু কম দামের মধ্যে ভালো কিছু কিনবে, তারা কি করবে? নিউ মার্কেট চলে যাবে। নিউ মার্কেট কেন যাবে?
তারা জানে যে ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা মোটামুটি কম রেটের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়, এটা বেস্ট, এই জন্য ওখানে যাবে। কিন্তু এমন না যে কাপড়গুলো কি পাওয়া যায় না, আপনি যে মানে শার্ট কিনবেন বা গেঞ্জি কিনবেন সেটা আপনার বাসার নিচে পাওয়া যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এক একটা ইমেজ সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এক একটা জায়গার জন্য এক একটা হচ্ছে বেশি প্রাধান্য পায়। তো তেমনই ভাবে আপনার জিআইএফ ইমেজটা আসলে এই জায়গাগুলোতে বেশি ইউজ করা হয়। তবে এমন না যে আপনি এখানে অন্য কোনো ইমেজ ইউজ করতে পারবেন না। দেখেন আমরা যে কোনো একটা ইমেজ সেভ করি, সেভ ইমেজ অ্যাজ। হ্যাঁ বলুন ভাই, এই জিআইএফ তো এটা ডাইনামিক ইমেজ ভাই, এটা ইউজ করা যাবে? বুঝি নাই। এই জিআইএফ এই ইমেজ গুলো তো ডাইনামিক, হ্যাঁ চলমান ইমেজ, এটা ইউজ করা যাবে লোগো হিসেবে? যাবে না কেন? উনি বলতেছে জিআইএফ মানে কি অ্যানিমেশন করে, অ্যানিমেশন, এই তো। মানে যে কোনো ইমেজকে দেখবেন যে আপনি যে কোনো ইমেজকে আপনি ফরম্যাট, যে কোনো ইমেজকে সাপোজ হচ্ছে আপনি পিএনজি টু জিআইএফ কনভার্সন, মানে যে কোনো ইমেজকে আপনি জিআইএফ এ কনভার্ট করতে পারেন, এটা আসলে অ্যানিমেশন টাইপের করে আর কি। আপনি তো সেটা বোঝাতে চাচ্ছেন নাকি? জি ভাইয়া। মানে এখানে আপনি ইমেজ দিয়ে দিবেন, তারা অটোমেটিক্যালি কি করবে, জিআইএফ এ একটা ফরম্যাট করবে। না আসলে আমরা এই জায়গা থেকে আসছি ভাইয়া। বলেন। বলতে যাচ্ছিলাম কি ভাইয়া, মানে জিপ ফাইলটা তো হচ্ছে অনেকটা, মানে জিআইএফ ফাইলটা তো চলমান থাকে ভাইয়া। যখন আমরা আইকন হিসাবে দিব ভাইয়া তখন থেকে চলমান অবস্থায় থাকবে না আর কি। তো ওইটাই বলতে চাচ্ছিলাম, ধরেন যেমন এই যে কার্টুনটা আছে, কার্টুনটা যখন ওই যে শেষ টাইমে একরকম প্রথমে একরকম, এটা থাকবে কিরকম আর কি, ওইটা জিজ্ঞেস করতে সেটা দেখি না, আমরা একটু চেক করে দেখি সমস্যা কি। সুন্দর লাগবে। আমরা একটু চেক করে দেখি সমস্যা কি, চেক করে দেখতে সমস্যা আচ্ছা ভাই, আছে। প্রথম আলোর যে লোগোটা আছে ওটা কি ভাই জিপ ফাইল? ওটা কি ফাইল দেখতে হবে। যেমন আপনাদের কাহিনী করছে কিরকম, একজন সেদিন মেসেজে দেখলাম আপনারা লিখছে আর কি জানো, সে বলতেছে যে ভাই পি ট্যাগের ভিতরে এই ট্যাগটা লিখলে কি বলতেছিল ভাই? ভাই আপনি মিউট করে দেন না, ভাই আপনি মিউট করে দেন, আপনার আপনি যখন মিউট করে দিয়ে সবাই বলেন। এইভাবে সেটাই ভালো। এই যে আপনারা কথা বলতে পারবেন না, কোনো কোশ্চেনই করতে পারবেন না, সেটা ভালো না? ক্লাসটা দ্রুত শেষ করব এটাই থাকে, আন্দাজে আসলে এসব করে লাভ নেই। আচ্ছা আমরা একটা ইমেজ সেভ করলাম, করার পর এই জায়গা থেকে আমরা ইমেজের এক্সটেনশনগুলো দিতে সোর্সটা দিব। সোর্সটা হচ্ছে IMAGES, ইমেজেস এর ভিতরে আছে হচ্ছে সম্ভবত হচ্ছে লোগো, LOGO, লোগো। লোগোর ভিতরে আছে হচ্ছে, দেখি কি আছে, ইমেজেস এর ভিতরে হচ্ছে লোগো, লোগোর ভিতরে হচ্ছে logo.gif, logo.gif, ঠিক আছে। এটা দিলাম, দিয়ে একটু সেভ দেই, দিয়ে আমাদের সাইটে আসি। দেখেন এটা কি নড়াচড়া করতেছে? জিআইএফ নড়াচড়া কিন্তু করতেছে না। ব্যাপারটা হচ্ছে এটা আপনি ইউজের উপর ডিপেন্ড, আপনি তো ইউজ করতেছেন হচ্ছে টাইটেলে, ঠিক আছে? তো সেই জায়গাতে এটা কিন্তু নড়াচড়া করবে না। তো আমি কেন, এমন না যে এখানে ওই টাইপের ইমেজই এখানে ইউজ করতে হবে, এমন কিন্তু না। ব্যাপারটা কিন্তু আমি বারবার বলতেছি, এখানে আপনি যে কোনো ইমেজ ইউজ করেন, সাপোজ হচ্ছে আপনি জেপিজি বা জেপিএনজি, যে কোনো পিএনজি, যে কোনো ইমেজই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা ইউজ করতেছি হচ্ছে এটা, পিএনজিটা ইউজ করলাম, এটা ইউজ করলাম, সেভ দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে logo1.png জেপিজি। আচ্ছা, তো এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, logo1.jpg, সেভ দিলাম। এটা কিন্তু ওই জেপিজিটাও আসছে। আমরা যে কোনো ইমেজই ইউজ করেন কোনো সমস্যা নাই। আমি কিন্তু বারবার একটা জিনিস বলার চেষ্টা করতেছিলাম যে এখানে তারা জিআইএফ
এই টাইপের ইমেজগুলোই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ফরম্যাটে ইউজ করে, কারণ ইমেজগুলো ছোট টাইপের হয়, এই ইমেজগুলোর ওয়েট কম হয় এবং বিভিন্ন কারণে আসলে এই জায়গাতে জিআইএফ এর এই ফরম্যাটটা ইমেজ ইউজ করা হয়। কিন্তু এমন না যে আপনি এখানে অন্য টাইপের ইমেজ ইউজ করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম আমি কিছু বলি নাই। এবং এখানে দেখেন এখানে সাইজ বলে দেওয়া আছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ 16x16, এই সাইজে মূলত আসলে এই জায়গাতে ইমেজটা ইউজ করা হয়। কিন্তু এমন না যে আপনি এখানে সাইজটা ছোট বড় করতে পারবেন না, আপনি সাইজটা কি করতে পারবেন, সাপোজ এখানে 20x20 আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে একটা ব্যাপার স্যাপার আছে, তো সেই জিনিসগুলো আপনারা এই জায়গাতে ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখালাম যে আপনারা কি করতে পারবেন, এই জায়গাতে লোগোটা বসাইলে এই জায়গাতে টাইটেলের লোগোটা শো করবে। তো এই জিনিসটা আপনার সামনের অ্যাসাইনমেন্টে অবশ্যই অ্যাড করবেন, যে আপনার এখানে লোগোটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে অবুঝার কিছু নাই, যেখানে একটা রিলেশন আইকন টাইপের, এখানে আপনাকে ইমেজের লোকেশনটা বলে দিতে হবে যে কোন জায়গা থেকে আপনি ইমেজটা ইউজ করতেছেন। আমরা এখন ইমেজটা ইউজ করতেছি কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতরে। এই যে ইমেজেস, সরি, এখানে আসলাম ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে আমরা logo1.jpg এটা আমরা ইউজ করতেছি, যে লোগোর ভিতরে logo1.jpg এটা আমরা ইউজ করতেছি। এভাবে আপনারা ইউজ করতে পারেন। আমার মনে হয় ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার হওয়ার কথা। এখন ক্লিয়ার না হলেও তো আপনারা কথা বলতে পারতেছেন না, আমি কি করাম বলেন? নিজের দোষে যদি নিজের পায়ে কুড়াল মারেন তাহলে আমার কিছু করার আছে? ঠিক আছে, আমরা একটু অন্য দিকে ফোকাস করি, সেটা হচ্ছে আমাদের অনেক কিছু আজকে শিখার আছে, জানার আছে। তো চলেন আমরা একটা কাজ করি। মনে করেন রেজিস্ট্রেশন কথাটা খুবই পপুলার একটা জিনিস। আপনারা সবাই স্টুডেন্ট মানুষ, সবাই না কিন্তু কেউ না কিন্তু রেজিস্ট্রেশন করছেন, হয়তো আপনার অ্যাপ্লিকেশন করছেন কোথাও, অ্যাপ্লিকেশন যেটা করে সেটাও কিন্তু রেজিস্ট্রেশনই করতে হয়, ওটাই হচ্ছে রেজিস্ট্রেশন, একটা ফর্ম। তো আমরা একটু রেজিস্ট্রেশন করা শিখবো, একটা রেজিস্ট্রেশন কিভাবে করে। তো সেই রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ফর্মের সাহায্য নিতে হয়। আপনারা বিভিন্ন জবের জন্য বিভিন্ন জায়গাতে রেজিস্ট্রেশন করছেন, আপনি স্কুল কলেজে যখন ভর্তি হয়েছেন তখনও কি করতে হয়, একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে? তো সেই রকম একটা ফর্ম আমরা ডিজাইন করতে যাচ্ছি, সেটার জন্য আপনার একটা ফর্ম নামে একটা ট্যাগ আছে, FORM, ফর্ম নামে একটা ট্যাগ আছে। এই ফর্ম ট্যাগটা শুরু করলেন, ফর্ম ট্যাগটা আপনাকে কি করতে হবে, FORM, ফর্ম দিয়ে শেষ করতে হবে। এখানে আরো অনেক কিছু ইউজ করতে হয়, যেমন এখানে হচ্ছে অ্যাকশন। তো এই জিনিসগুলো আমরা এখন দেখাবো না, এটা আপনার দরকার নেই আপাতত, এই অ্যাকশন ট্যাকশন এসব দরকার আপনাদের আপাতত নাই। ধরে নেন আপনি একটা ফর্ম ডিজাইন করবেন, ফর্ম যেটা আপনি লগইন করেন বিভিন্ন জায়গাতে, লগইন একটা ফর্ম, লগইন করেন না, লগইন করতে হয়। তো এরকম বিভিন্ন কিন্তু ফর্ম আছে, ঠিক আছে? যেমন যদি আমি দেখাই, আমার কাছে তো কোনো সাইটের কথা মনে পড়তেছে না, এই সার্ভিসে আমি কাজ করছি, এই জন্য মনে আছে, ঠিক আছে? তো দেখেন এখানে আপনি রেজিস্ট্রেশন করে লগইন করবেন, তো লগইন যেটা করবেন এটাকে একটা ফর্ম বলে। আবার সেম ভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন, সেটাও একটা, এটাকে ফর্ম বলে। তো এইরকম তো আপনারা অনেক কাজ করছেন না, এই যে ইমেল দেন, ফোন নাম্বার দেন, জেন্ডার ইত্যাদি ফর্ম ফিল আপ করেন। তো এই কাজগুলো করার জন্য আমাদের একটা ফর্ম দরকার, ফর্ম সেটা এরা যে কাজগুলো করে সেটা আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা কাজ করব। তো দেখেন আমরা কি করব, প্রথমত আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি লিখতেছি যে হচ্ছে নেম, NAM, নেম লিখার পরে এখানে আমি একটা ট্যাগ লিখবো, যেটা এই জায়গাতে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সরি তাই গেল, ওরে ই সার্ভিস। দেখেন এটা একটা, যতগুলা ইনপুট ফিল্ড আছে এগুলা সবগুলাকে বলে ইনপুট ফিল্ড। এই যে ফিল্ড গুলো আছে, যে ফিল্ড গুলো যেখানে কিছু আপনি লিখতে পারতেছেন, এই যে কিছু লিখতে পারতেছেন, এগুলাকে বলা হচ্ছে ইনপুট ফিল্ড। মানে আপনি ইউজার, আপনি একজন ইউজার, এই জায়গাতে আপনি ডাটা ইনপুট দিবেন, এই জায়গাতে, ঠিক আছে? এই জন্য এটাকে বলে ইনপুট ফিল্ড। তো আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগটা নিয়ে এখানে আপনি সেভ দেন, দেখেন তো কি দেখায়, আসলে তেমন কিন্তু কিছু দেখাবে না। এখানে একটা নাম দেখাচ্ছে শুধু, দেখেন এখানে শুধু নাম দেখাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাতে নামের পাশে একটা আমরা ইনপুট ফিল্ড নেব, সেটার জন্য আমরা নামের পরে একটা ইনপুট নামে একটা ট্যাগ আছে, INPUT, ইনপুট। এটা ইনপুটটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটাতে কোনো
ক্লোজিং ট্যাগ দিতে হয় না, ঠিক আছে, ইনপুট। এবং এখানে আপনাকে বলে দিতে হবে টাইপ, টিওয়াইপি টাইপ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আপনাকে বলে দিতে হবে আপনি এখানে কোন টাইপের ইনপুট নিতে চাচ্ছেন। আপনি এখানে বলে দিতে হবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন যে এইরকম আসছে, ঠিক আছে, এইরকম একটা আসছে। যখন আমরা ইনপুট নিচ্ছি, যখনই আমরা এটা উঠাই দিলাম, এটা উঠাই দিয়ে সেভ দিলাম, দিয়ে আমি যদি রিলোড দেই এইরকম আসছে, ঠিক আছে। এটা হলো ইনপুট একটা ট্যাগ। ইনপুট ট্যাগটা যদি আপনি নেন, তাহলে আপনাকে এইরকম একটা অপশন আসবে। কিন্তু এখানে যে আপনি ইনপুট দিবেন, আপনি এখানে কি টাইপের ইনপুট দিবেন, 1 2 3 4 এসব ইনপুট দিবেন, না আপনি নামটা ইনপুট দিবেন, না কি দিবেন আসলে, ঠিক আছে, সেই জিনিসটা আসলে এখানে বলে দিতে হয়। তো এখানে আমরা বলে দিতে পারি একটা হচ্ছে টাইপ, টিওয়াইপি টাইপ ইকুয়াল টু টেক্সট, টেক্সট, টেক্সট। মানে এখানে কি হবে, আপনি টেক্সট লিখবেন, 1 2 3 4 হতে পারে, এবিসিডি হতে পারে, সব হতে পারে, সেটা আপনি এখানে বলে দিবেন আসলে, ঠিক আছে। এখন আপনি এখানে যা ইচ্ছা লিখেন, কোনো সমস্যা নাই। তো আমাদের একটা ইনপুট ফিল হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এখানে কত সুন্দর করে ব্যাপারটা দেওয়া আছে, দেখেন যে অ্যাজ পার এনআইডি, আপনার যে নেমটা হবে সেটা অ্যাজ পার এনআইডি। দেখেন এটা কি সুন্দর করে লেখা আছে। এটা কিন্তু যখন আপনি লিখবেন চলে যাবে, ওটা কিন্তু আপনাকে জাস্ট একটা ফোকাস করাচ্ছে, দেখাচ্ছে যে আপনি এইরকম করে লিখতে পারেন। আপনি এখানে কি লিখবেন, এই ইনপুট ফিল্ডে আপনি কি লিখবেন সেটা আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনপুট ফিল্ডে আপনি কি লিখবেন সেটাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া, যাতে আপনি বুঝতে পারেন যে এখানে আপনাকে নাম লিখতে হবে। এটা খেয়াল করছেন, যদি এখানে লেখা না থাকতো যে অ্যাজ পার এনআইডি, মানে এখানে বলতেছি যে আপনার এনআইডির নাম অনুসারে আপনার ফুল নামটা এখানে লিখেন। যদি এটা লেখা না থাকতো তাহলে কিন্তু কি হইতো, তাহলে আপনি আপনার নামটা দিতেন অথবা সংক্ষিপ্ত নামটা দিতেন, যেটা আপনার এনআইডি নামের সাথে ম্যাচ করতো না, তখন ঝামেলা। এই জন্য আপনি একটা ইনস্ট্রাকশন এই জায়গাতে দিতে পারেন। এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস মানে কি, জায়গা। হোল্ডার, হোল্ড মানে কি, ধারণ করে। ওই জায়গাতে কোন একটা জিনিস ধারণ করে রাখবে। এটা হচ্ছে একটা আলাদা অ্যাট্রিবিউট। আমরা অ্যাট্রিবিউট তো একাধিক ইউজ করতে পারি, তাই না? তো সেই জন্য আমরা লিখলাম PLACE, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ইকুয়াল, এখানে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু দিয়ে আমি এখানে লিখে দিলাম PLEC, প্লিজ TY টাইপ your name, প্লিজ টাইপ ইওর নেম। এরকম কিছু একটা লিখে দিলাম, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন এখানে সুন্দর মতো করে ওই লেখাটা শুরু করতেছে, প্লিজ টাইপ ইওর নেম। যখন আপনি ক্লিক করে নামটা লিখবেন তখন চলে যাবে, থাকবে না। বাট আপনাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি এখানে কি লিখবেন। তো সেম ভাবে আমরা কি করতে পারি, এরকম করে আমরা আরো একটা ইনপুট ফিল দিতে পারি। যেমন এখানে লিখলাম হচ্ছে ফোন নাম্বার, ফোন লিখলাম, ঠিক আছে, এখানে ফোন নাম্বার দিবেন। এখন এখানে প্লেস হোল্ডারটা কি থাকবে, এই প্লেস হোল্ডারটাকে এখানেও লিখবেন প্লিজ টাইপ ইওর নেম, এটা থাকবে। এখানে তো আপনি ফোন নাম্বার চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্লেস হোল্ডার চেঞ্জ করে দেন, প্লিজ টাইপ ইওর ফোন নাম্বার। সুন্দর। এখন ফোন নাম্বারটা লিখলেন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছেন যে এখানে ফোন নাম্বার লিখবেন, কিন্তু এখানে কিন্তু ABCD সবই লেখা যাচ্ছে, 1 2 0 1 7 সবই লেখা যাচ্ছে। কিন্তু ফোন নাম্বার কি কখনো ABCD হতে পারে? ফোন নাম্বার তো কখনো ABCD হতে পারে না। তাহলে আপনি এই জায়গাতে যে টাইপটা আছে, টাইপের এখানে আপনি বলে দিতে পারেন নাম্বার, NUMBR, নাম্বার। এই নাম্বার যদি আপনি লিখে দেন, আপনি রিলোড দিলেন, তাহলে এখন আপনি এখানে ABCD সারাদিন চাপলেও এখানে ABCD কিছু কিন্তু আসবে না। এটা আসছে উপরে, থেকে আসছে, কিন্তু আপনাকে আসতে হবে কোথায়, এখানে আপনি 0 1 7 আপনি এইসব সংখ্যা লিখেন, সেটা আসবে। কিন্তু আপনি ABCD এসব টাইপ করেন, কিন্তু সেটা আসবে না। মানে টেক্সট আর ওইভাবে আসবে না, স্ট্রিং টাইপের জিনিসপত্র আসবে না। যদি আপনার কাছে মনে হয় কখনো যে আপনি এখানে কি লিখবেন, নাম্বারই হবে, সেটা আপনি কি করতে পারেন, এরকম নাম্বার টাইপের দিতে পারেন, এই জায়গাতে নাম্বার দিতে পারেন। তবে এমন না যে এখানে টেক্সট দিলে সমস্যা আছে, টেক্সট দিলে সে তো 0 1 7 নেবে, এটা টেক্সট দেওয়া আছে, আমি এখানে 0 1 7 9 4 লিখতে পারি। কিন্তু যে ইউজার সে যেন ভুল করে কখনো নাম্বারের জায়গাতে ABCD এসব কিছু না লিখতে পারে। এই জন্য আপনি আগে থেকে কি করলেন, এটা ফিক্সড করে দিলেন যে আপনাকে এখানে ABCD লেখা যাবে না, এখানে আপনাকে 0 1 7 এসব লিখতে হবে। এরপরে আমরা আবার আসি একটা, সাপোজ এটাকে আমরা যদি কপি করি, তাহলে আমরা দেখব এখানে একটা ইমেল লিখতে পারি, EMAIL, ইমেল লিখলাম। তো ইমেল আপনি কি প্লিজ টাইপ ইওর ইমেল এরকম লিখতে পারি।
এটা প্লেস হোল্ডার দিল, এখন আপনি রিলোড দিলেন, আপনি এখানে যে এখন ইমেলটা লিখবেন এটা তো নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল তো আর হচ্ছে নাম্বার দিয়ে হবে না, না এখানে কি হবে নাম্বার হতে পারে, এখানে আপনি দিবেন টেক্সট, টেক্সট, টেক্সট দিলে কি হয়, টেক্সট দিলে পৃথিবীর যা আছে সবকিছু দিয়ে দিবে, যেমন আপনি এ বি সি ডি দেন, @ দেন, যা দিবেন সবই দিবে, ঠিক আছে। কিন্তু যদি টেক্সট না দেন, নাম্বার দেন, তাহলে শুধু শুধু নাম্বার নিবে। আবার এখানে যদি আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি ইমেল দিতে পারেন, EMAIL, ইমেইল, এখানে ইমেইলও ইউজ করতে পারেন। ইমেইল ইউজ করলে কি হবে, আপনি এখন এখানে সেভাবে বুঝতে পারবেন না, যখন এই ফর্মটা আমরা ডাইনামিকলি কাজ করব, তখন এখানে যদি আপনি সাপোজ ANWER আনোয়ার লিখলেন, বাট @ তারপরে জিমেইল দেন বা হচ্ছে ইয়াহু দেন, যা কিছুই দেন না কেন, বা হচ্ছে সাম দিলেন, বাট এখানে .com মানে ডট, এটা একটা ইমেইলের ফরম্যাট না, এটা যে আপনাকে কোনো কিছু একটা লিখতে হবে, তারপরে @ দিতে হবে, তারপরে ইয়াহু বা জিমেইল বা যাই কিছু লিখে থাকে, তারপরে ডট দিতে হবে, তারপর .com বা কিছু একটা লিখতে হবে, এটা তো একটা ইমেইলের ফরম্যাট। বাট যদি আপনি এখানে টেক্সট লিখতেন, তাহলে সেভ করার পরে এটা একটা ইনভ্যালিড বলতো না, এটা হবে না, আপনার ইমেইল ফরম্যাট ঠিক নাই, এটা এখন দরকার না, আপনি এখন বুঝবেনও না। বাট আপনি যেহেতু এটা ইমেইলই নিচ্ছেন, যেহেতু আপনি ইউজারের কাছ থেকে ইমেইলই নিচ্ছেন, সো আপনার গুড প্র্যাকটিসটা হচ্ছে আপনি এখানে ইমেইল টাইপটা লিখে দিবেন, এখানে আপনি ইমেইল দিতে পারেন, ঠিক আছে, এটা আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার দেখেন ফর্মে কিন্তু মোটামুটি একটা ব্যাপার সেটা হয়ে গেছে। আপনি যদি এখন এখানে নিচের দিকে এসে একটা হচ্ছে বাটন তৈরি করে দেন, বাটন সেভ দিতে হবে না, সেভ দিতে হবে, তো আপনি এখানে কি লিখলেন, BUTT বাটন, বাটন লিখলাম, এটা ক্লোজ করে দিলাম, এখানে আপনি দিলেন হচ্ছে SUBMIT সাবমিট, সাবমিট লিখলাম, ক্লোজ করলাম, BU বাটন দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই জায়গাতে রিলোড দেই, তাহলে দেখবেন একটা সাবমিট বাটন তৈরি হয়ে গেছে। এখন এখানে সাবমিট করলে ডাটাটা সেভ হবে, এইরকম একটা ডিজাইন করতে পারেন, এটা কিন্তু ফাংশনাল না। আবার মনে করেন না যে আপনি অলরেডি একটা ফর্ম করা কাজ করা শেষ পারতেছেন, ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফর্মটা আমরা যেটা এই ফর্মটা করছি, সেই ফর্মের একটা স্ট্রাকচার শুধু আপনি তৈরি করলেন। এই ফর্মটা এত সুন্দর কেন হচ্ছে, কারণ এখানে আপনি CSS ইউজ করছেন, এই জন্য দেখতে সুন্দর লাগতেছে। বাট আমরা তো এখানে কোনো CSS ইউজ করি না, এই জন্য দেখতে অতটা সুন্দর লাগতেছে না, বাট একটা ফর্মের ডিজাইন কিন্তু হয়ে গেছে, একটা ফর্মের ডিজাইন অলরেডি কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনি করতে পারেন। এখানে আরো অনেক কিছু ইউজ করা যায়, সেই জিনিসগুলো আমরা একটু দেখি যদি সময় থাকে তাহলে আর কি। দেখেন আমরা এখানে আরো অনেক কিছু ইউজ করতে পারি, যেমন আমাদের তো মনে হয় যে অনেকগুলা ফিল্ডকে আমরা এক জায়গাতে ইউজ করব, যেমন এটা ইনপুট ফিল্ড আছে না, এরকম ফিল্ড গুলাকে আমরা এক জায়গাতে অনেকগুলো ইউজ করবো। আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, যেটা আপনার HTML5 এ খুব ইউজ হয়, সেটা হচ্ছে ফিল্ড সেট, FIELD, ফিল্ড SE, ফিল্ড সেট নামে একটা কি আছে, ট্যাগ আছে। ফিল্ড সেট দিয়ে শুরু করলাম, এরপর FIELD, ফিল্ড FIELD, ফিল্ড সেট দিয়ে এটা শেষ করে দিলাম। ফিল্ড সেট দিয়ে শুরু করলাম, ফিল্ড সেট দিয়ে শেষ করলাম। এরপরে এটার ভিতরে দেখেন, এটার ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিজেন্ড নামে একটা ট্যাগ আছে, লিজেন্ড, LEGE, এই যে লিজেন্ড নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা শুরু করলেন, এখানে এই ট্যাগটা শেষ করে দেন, LEGE লিজেন্ড। এই ট্যাগের ভিতরে মনে করেন আপনি লিখলেন হচ্ছে select অপশন বা এরকম কিছু একটা দিলেন, সিলেক্ট অপশন দিলেন। এখন যদি আমি রিলোড দেই, দেখি তো কিছু পাই কিনা। দেখেন এইরকম একটা স্ট্রাকচার হয়ে গেছে, দেখেন এইরকম একটা স্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই বাটনটা আমরা এখন না করে এই বাটনটা আমরা উঠাই দিই, বাটনটা আমরা পরে করতেছি। আমরা এইরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন এইরকম একটা স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। এখন এই জায়গাতে আমরা বিভিন্ন আসলে ট্যাগ লিখব, এই যে এই লিজেন্ডের নিচে দিকে লিজেন্ডটা দেওয়া মানে কি হচ্ছে, দেখেন এই লিজেন্ডটা যদি আপনি না দিতেন তাহলে কি হতো, লিজেন্ড দিলাম না, উঠাই দিলাম, এইরকম একটা অপশন আসছে, এইরকম হয়েছে। যখন আপনি লিজেন্ডটা দিচ্ছেন, যখন দিচ্ছেন তখন দেখেন কি হচ্ছে, এই জায়গাতে এই যে লেখাটা এই জায়গাতে চলে আসছে। এটা লেখার জন্য এই জায়গাতে এত সুন্দর করে লেখার জন্য আপনাকে কিন্তু আর কিছু কষ্ট করা দরকার হলো না।
এখন আমরা দেখেন এই ভিতরে আমরা কিভাবে কি করতে পারি। যেমন আমরা এই জায়গায় কি করতে পারি, আমরা একটা ইনপুট ফিল্ড নিতে পারি, অথবা আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নেওয়ার পরে এই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা পোস্ট করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগটা পোস্ট করলাম। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট। ইনপুট যেহেতু ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ হয় না, একটা ট্যাগই এটা, সিঙ্গেল ট্যাগ, এই জন্য আমরা ইনপুট লিখলাম। এরপর আমরা দিলাম হচ্ছে সাপোজ টাইপ। টাইপটা দিলাম, টাইপের ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে, আমরা তো টাইপ বিভিন্ন দেখলাম, যে টেক্সট দেখলাম, নাম্বার দেখলাম, ইমেইল দেখলাম, কিন্তু আমরা এরকমও দেখতে পারি রেডিও, RADIO, রেডিও। ঠিক আছে, রেডিও দেখলাম, এখানে আমি লিখলাম হচ্ছে আলু। দেখি তো কি আসে। দেখছেন এই যে রেডিওর মতো একটা আলু চলে আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এই যে লিজেন্ডের নিচে এখানে আমরা আসলে এই যে এই স্ল্যাশটা দেই, দেখছেন এই স্ল্যাশ দেই না দেখে কাহিনীটা ঘটতেছিল, সরি বুঝতে পারি নাই। এই স্ল্যাশ দিয়েছেন, এখন দেখেন সুন্দর আসছে। এখন দেখেন একটা আলু আসছে। মানে যদি এমন হয় যে আপনার কাছে তিনটা অপশন আছে, হয়তো আপনারা বিয়ে করতে যাবেন বা কিছু একটা করতে যাবেন, তিনটা মেয়ে হয়তো আপনার কাছে অপশন আছে, তিনটার মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আসলে তিনটার মধ্যে যে কোনো আপনাকে একটা সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন, সেই জিনিসটা আমরা এখানে করতে পারি। তারপর হচ্ছে এটা বললাম হচ্ছে নাইস, এটা হচ্ছে লিখলাম হচ্ছে গুড, এরপরে আমরা একটা দিলাম হচ্ছে বেস্ট, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে, আপনার তিনটা অপশন আপনি হয়তো এরকম পাবেন, যে একটা নাইস, একটা গুড, একটা বেস্ট। কিন্তু ব্যাপারটা দেখেন কি হচ্ছে, যে আপনি তো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, আপনি তো তিনটাই সিলেক্ট করতে পারবেন না, যে কোনো আপনাকে একটা দিতে হবে। যেমন আমি যদি বলি আপনি আমাকে টিচার হিসাবে কতটা কোনটাকে দিচ্ছেন, নাইস দিবেন না গুড দিবেন না বেস্ট দিবেন, তো সেক্ষেত্রে তো আপনি তিনটা দিতে পারেন না, তাই না? যে কোনো আপনি আমাকে একটা দিবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু তিনটাই আমরা সিলেক্ট করতে পারতেছি না। কিন্তু ব্যাপারটা এরকম হওয়া কিন্তু আসলে উচিত না। তো সেই জন্য আমরা কি করব, এদের একটা নাম দিব আসলে। ঠিক আছে, NAME, নেম। সবগুলোর নেম দিব হচ্ছে সেম। এখানে নেম দিলাম, মনে করেন যে হচ্ছে ANWR, আনোয়ার। এই নেমটা আমি সব জায়গাতে কপি করে সব জায়গাতে আমি বসাই দিলাম, সব জায়গাতে বসাই দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, এখন এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলে দেখেন এটা চলে আসছে, এটা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করবো, এটা ফাঁকা হয়ে যাবে। তার মানে নেম যদি আপনি সবগুলো নেম সেম করে রাখেন, আর এটাতে টাইপটা যদি রেডিও দেন, তাহলে কি হবে, আপনি আনোয়ার হিসেবে আমাকে কোনটা গ্রুপ দিবেন, এখন নাইস দিবেন না সিলেক্ট দিবেন না বেস্ট দিবেন, না আপনি একটা কাজ করতে পারেন, আমি তো এত কিছুর মধ্যে নাও করতে পারি না। যেমন আপনি কি করতে পারেন, কি EOR, পোর। ঠিক আছে, আপনি এই পোরটাও কিন্তু দিতে পারেন। আচ্ছা, পোর আর পোরের মধ্যে পার্থক্য আছে, এটা জানেন? পোর গরিব আর দুর্বল নাকি এরকম ব্যাপার স্যাপার, যাই হোক। এখন আপনি চাইলে কি করতে পারেন, আমাকে পোর দিতে পারেন। তো যে কোনো আপনি একটা দেওয়ার যদি অপশন থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এরকম করে কাজগুলো করতে পারবেন। এটা দেখেন আমরা কেন আমরা এই ফিল্ড সেটটা ইউজ করছি, ফিল্ড সেটটা ইউজ করার দেখেন কারণটা দেখেন, কত সুন্দর একটা ডিজাইন দিচ্ছে এরা, চারদিক দিয়ে একটা মানে কি সুন্দর বর্ডার করে দিয়ে রাখতেছে, যে এটা একটা ফিল্ড সেট। এখানে এ একটা ফিল্ড, এ একটা ফিল্ড, এ একটা ফিল্ড, এ একটা ফিল্ড, এরকম অনেকগুলো ফিল্ড আছে, যে কোনো একটা আমরা চাইলে সিলেক্ট করতে পারি। সো ফিল্ড সেটটা দিয়ে কিন্তু উপকারী হয়েছে, তাই না? তো দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। যেমন আপনাকে কিন্তু এই ঘরের ভিতরেই ক্লিক করা লাগতেছে, এই ঘরের ভিতরেই ক্লিক করা লাগতেছে, কিন্তু এমন করলে ভালো হতো না যে আমি এই গুডের উপর ক্লিক করলেও যেন এখানে ক্লিকটা বসে যায়, মানে বেস্টের উপর ক্লিক করবো যেন এই ঘরের মধ্যে এই ঘরটা ভরাট হয়ে যায়। আমার কথা বুঝার নেই মনে হয়। দেখেন এটা যদি আপনি ক্লিক করতে চান, তাহলে এই ঘরের ভিতরে তো ক্লিক করতে হবে, এই ঘরের ভিতরে আপনার ক্লিক করতে হবে, তাহলে তো এটা হবে না। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা ঘরের ভিতরে ক্লিক করবো না, আমরা যদি নাইস এর উপরেও ক্লিক করি তাহলেও যেন এটা ভরে যায়। তাহলে সেই জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এখানে লেভেল ইউজ করতে হবে।
লেভেলটা আপনি কোথায় ইউজ করবেন? এই ইনপুট ট্যাগটাকে কপি করেন। কারণটা একটা খেয়াল করে দেখেন, এই যে রেডিও যেটা, এই রেডিও, এই নাইস লেখাটা কোথায় আছে বলুন তো? এই নাইস লেখাটা তো প্যারাগ্রাফ এই যে মানে ইনপুট ট্যাগের ভিতরে নাই। এই ইনপুট ট্যাগের ভিতরে আছে? এই ইনপুট ট্যাগের ভিতরে তো নাইস লেখাটা নাই। তার মানে নাইস এর সাথে কিন্তু এই ইনপুট ট্যাগের কোনো সম্পর্কই নাই। তাহলে আপনি নাইস এর উপরে ক্লিক করলে কেন এটা ভরে যাবে? তো এই জন্য এটার সাথে সম্পর্ক করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইনপুট ট্যাগটাকে আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে ইনপুট ট্যাগটাকে আমি কাট করলাম। কাট করে আমি এখানে লেভেল নামে একটা ট্যাগ আছে, এল এ লেভেল, ঠিক আছে? এই লেভেল ট্যাগটা শুরু করলাম এবং লেভেল ট্যাগটা কি করব আমি শেষ করব, এল এ লেভেল ট্যাগটাকে আমি শেষ করে দেব। এই লেভেল ট্যাগের ভিতরে যেটা করতে পারি আমি সেটা হচ্ছে এই লেভেল ট্যাগের ভিতরে আমি এই ইনপুট ট্যাগটাকে পেস্ট করে দিলাম, এই লেভেল ট্যাগের ভিতরে দিলাম। এখন দেখেন আপনার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় করলে কাজ হবে, ব্যাপারটা কিন্তু এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না। আপনাকে এখানে বলে দিতে হবে যে ফর, এফ ও আর ফর, ফর বলে দিতে হবে। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলে দিলাম যে ফর কার জন্য, এটা আসলে কার জন্য, এই লেভেলটা কার জন্য। এখানে তো অনেকগুলো লেভেল থাকতে পারে, কোন লেভেলের জন্য এটা কাজ করবে আমি বলে দিলাম যে এটা হচ্ছে সাপোজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর জন্য। তাহলে সেম ভাবে আপনাকে করতে হবে যে ইনপুট ফিল্ডে একটা আইডি নিতে হবে, আইডি, আইডি নিয়ে এখানে আপনাকে বলে দিতে হবে যে আইডির ভিতরে আপনাকে বলে দিতে হবে যে এক্স ওয়াই জেড, এই নামটা, এই এক্স ওয়াই জেডটা আপনাকে এই জায়গাতে বলে দিতে হবে। এখন আপনি রিলোড দেন, দেখেন কি আসে। আচ্ছা আমরা মনে হয় যে এই যে লেভেলটা আমরা নাইসটা এই জায়গাতে, সরি নাইস লিখতে হবে কোথায়? এই লেভেলের ভিতরে, নাইসটা লিখতে হবে এখন লেভেলের ভিতরে। এখন কিন্তু রিলেশনটা হয়ে গেছে। এখন যদি আপনি নাইসে ক্লিক করেন তাহলে দেখবেন যেটা ভরে গেছে। এখন নাইসে ক্লিক করলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত নাইসটা ছিল কোথায়? পি ট্যাগের ভিতরে, কিন্তু এখন আমরা নাইসটা লিখলাম কোথায়? লেভেল ট্যাগের ভিতরে। আর এই লেভেল ট্যাগের ভিতরে যখন লিখলাম, এই লেভেলের সাথে তো এই ইনপুট ফিল্ডে একটা রিলেশন করে দিলাম। কি রিলেশন? যেখানে আমি বলে দিলাম ফর, ফরের নামটা কি দিলাম? এক্স ওয়াই জেড। এখানে আমরা আইডি দিয়ে ধরলাম সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আপনি যদি এখানে আপনি লিখেন শুধু এক্স, তাহলে আপনাকে এখানে লিখতে হবে কি? এক্স। দুটো নাম কি রাখতে হবে? সেম রাখতে হবে। আপনাকে বলে দিতে হবে কোন লেভেলের জন্য আপনি কোন কাজটা করতে চাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে সবগুলা ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, সবগুলা ক্ষেত্রে আপনি এভাবে এটা করতে পারেন। আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? যাই হোক, এখন কথা হচ্ছে এমন হতে পারে না যে আমাদের এই আমি তো বললাম যে এটা কি করলাম, যেখানে আমি আনোয়ার স্যার হিসেবে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে পয়েন্ট এ এন্ড ডাব্লিউ আনোয়ার, আমি বললাম যে পয়েন্ট আনোয়ার হোসাইন, ঠিক আছে? মানে আমাকে আপনাকে পয়েন্ট দিতে বললাম, আমাকে পয়েন্ট দিতে বললাম, তো আপনি যে কোনো একটা দিতে পারবেন, এই তো। সেটা মনে করেন যে আপনি আমাকে 4 দিলেন, কোনো সমস্যা, আমার দুঃখ নাই। এখন যদি আপনাকে বলা হয় যে না এটা করা যাবে না, আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনাকে আমাদের ফাউন্ডেশনে অনেকগুলো ট্রেনার আছে, যেমন আপনাদের ইংলিশে ম্যাডাম আছে, আপনাদের আরিফ স্যার আছে, মহসিন স্যার আছে, অনেক স্যার আছে না? তো আপনাদের এখানে তো একাধিক পার্সনকে আপনাদের পছন্দ হতে পারে না? আপনাদের মনে হতে পারে যে না আমার এই স্যারও পছন্দ, এই স্যারও পছন্দ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আরো একটা, এই ফিল্ড সেটটাই নিলেন, আপনি আবারও একটা ফিল্ড সেট নিলেন। ফিল্ড সেট না নিলেও হবে, কিন্তু ফিল্ড সেটটা নিলে কি হবে? এরকম সুন্দর একটা ডিজাইন করে দেখাবে, এই জন্য আমরা ফিল্ড সেটটা নিচ্ছি। তো আমরা এই ফিল্ড সেটটাকে কপি করলাম, কপি করে এখানে নিচে পেস্ট করে দিলাম, মানে তাড়াতাড়ি সময়টা দূর করার জন্য। এখানে আমি লিখলাম যে পয়েন্ট, মনে করেন যে অল TEACHER, অল টিচার, মানে সবগুলা টিচারকে আমি পয়েন্ট করতে বলতেছি। দেখেন এখানে কি হলো, আবার একটা পয়েন্ট আসলো, কিন্তু এটা কিন্তু সেম আছে, দেখেন এটাও কিন্তু সেম আছে, কিন্তু এটা কি করতে হবে আমাদেরকে? এখানে আমাদের রেডিও নিব না আমরা, এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে চেক বক্স। এই যে টাইপটা যেটা আছে, টাইপ, এই টাইপটা আমরা করব হচ্ছে চেক বক্স, CHAC কে চেক, CHEC কে চেক বক্স, চেক BOX, দেখি তো বানান ঠিক আছে কিনা। এই যে চেক বক্স, ঠিক আছে? এটা চেক বক্স চলে আসছে। তো আপনি সবগুলাকে কি করবেন? টাইপগুলা কি করে দিবেন? চেক বক্স করে দিবেন, চেক বক্স করে দিবেন।
এখন আপনি যদি চান সবগুলাকে চাচ্ছেন যে এটাকে নিব, এটাকে এটা ভালো, এটা ভালো, সবগুলা, ঠিক আছে, অথবা আপনি এটা আমার নাম লিখে দিতে পারেন, আনোয়ার, তারপর হচ্ছে মনে করেন যে আপনি আরিফ বা ইত্যাদিটা বসে দিলেন আপনি, যাই হোক আপনাদের বোঝার জন্য বলতেছি। তো আপনি কোনটাকে সিলেক্ট করবেন সেটা আপনি এভাবে করতে পারেন, সবগুলো যদি চান সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো সবগুলা সিলেক্ট করার জন্য আপনি কি করলেন, যে এরকম চেক বক্স নিতে পারেন, আর অথবা যদি আপনি মনে করেন যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যেমন আমাদের হয় না যে মেল অথবা ফিমেল সিলেক্ট করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, দুটো অপশন রাখতে হবে, একটা লিখতে হবে মেল, একটা ফিমেল, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এইরকম ক্ষেত্রে আপনি কাজগুলো করতে পারেন। এরপরে আপনি আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে কি করতে পারেন, টেক্সট এরিয়া নিতে পারেন, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। মনে করেন যে আপনি অনেক কিছু লিখলেন, অনেক কিছু লেখার পরে আপনার একটু মন্তব্য লেখার প্রয়োজন হলো, অনেক বেশি করে একটু লিখবেন, টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়া দেওয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটু টেক্সট লেখার জায়গা করে দিবে আসলে। এই যে দেখেন এখানে বড় একটা জায়গা করে দিচ্ছি, যে আপনি এখানে কি করতে পারবেন, অনেক বেশি বেশি টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনাকে যেটা করতে হবে, এটাকে আবার ছোট বড় করা যায়, এটাকে আপনি বড় করা যায়, যেমন হচ্ছে সিওএল কি যেন বলে এটা, ওর কুল সম্ভবত নাকি কুলস দিয়ে আপনি এখানে বলে দিলাম হচ্ছে আমি 50, আমি জানি না এটাই কিনা। দেখেন এটা কিন্তু কলামটা কি করলো, কলামটা সাইজটা বেড়ে নিল, 50টা কলামের মতো কলাম করে দিচ্ছে, তাই না। এরপর আপনি করতে পারেন কি, রো, আর ও কি যেন বলে, রোজ, আচ্ছা আর ও ডব্লিউ এস, রোজ, এটা করে দিলেন মনে করেন যে আপনি সাপোজ হচ্ছে 50, মানে 50 পিক্সেল আর কি। তো সেই রকম করে আপনি কি করতে পারবেন, এটাকে দেখেন, এটাও কিন্তু ওই যে হাইটটাও বেড়ে গেছে। আপনি এখানে চাইলে কেমন সবগুলো টেক্সট লিখতে পারেন, মনের মতো করে যত টেক্সট লেখা প্রয়োজন আছে সবগুলো আপনি এভাবে লিখতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে আপনার ফর্মের কাহিনী। এইরকম করে আপনার ফর্মগুলো মনের মতো করে ডিজাইন করবেন, কোন অ্যাট্রিবিউট দিয়ে কি হচ্ছে সেই জিনিসগুলো আপনি আসলে লিখবেন। আমার আসলে আরেকটু দেখানোর বিষয় আসতো, আমি আর এটা নিয়ে আর মানে খুব বেশি কথা বলবো না। তো এই হচ্ছে আপনার বিষয়, আপনি লেভেল কখন ইউজ করবেন, এই ফন্টটা কেন ইউজ করতেছেন, কখন আপনি রেডিও ইউজ করতেছেন, কখন টেক্সট ইউজ করতেছেন, কখন নাম্বার, কখন ইমেইল, কখন চেক বক্স, কখনো আপনার রেডিও, কখনো আপনি টেক্সট এরিয়া ইউজ করতেছেন, সেই জিনিসগুলো আপনাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে ধীরে 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 লিখতে হবে, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন তৈরি করবেন আপনাকে এই ফর্মগুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে। ফর্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আজকে একটু কঠিন পাইছেন না? আসলে ব্যাপারগুলো আসলে কঠিন তো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু বুঝতে হবে, কঠিন জিনিস না। আমরা এখনো পর্যন্ত ট্যাগ নিয়েই কথা বলছি, ট্যাগের বাইরে তো যাইনি। আমরা কিন্তু এখনো পর্যন্ত ট্যাগ নিয়েই কথা বলছি, যে একটা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা কি দিলাম, একটা ইনপুট ট্যাগ দিচ্ছি। ইনপুট ট্যাগ দিয়ে তো বুঝলাম, কিন্তু কি হচ্ছে না, ওই যে ক্লিক করলে যেন লেভেলে ক্লিক করলে যেন কাজ করে, সেই জন্য আমরা একটা লেভেল ইউজ করতে পারতাম। দেখেন আমরা এই জায়গাগুলোতে কিন্তু লেভেল ইউজ করি নাই, ঠিক আছে, লেভেল কিন্তু আমরা ইউজ করি নাই। যেগুলাতে আপনি লেভেল ইউজ করেন নাই সেগুলাতে দেখেন এই যে নাইস, আপনি যদি নাইস এর উপরে ক্লিক করেন, নাইস এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কিন্তু এখানে যাবে না, কিন্তু তো আপনাকে কিন্তু এই ঘরের মধ্যেই ক্লিক করতে হবে। ব্যাপারটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। ইউজার তো চাইলে আনোয়ারের উপর যেন ক্লিক করে তাহলে যেন এখানেও ক্লিক হয়ে যায়, তো ইউজার তো এইরকমই চাইবে। তো আপনাকে এই জন্য লেভেলটা আপনাকে ইউজ করতে হবে। আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমার মনে হয় একটু আমাদের সামনের দিকে আরো এগোতে হবে, আরেকটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদের, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা আসলে একটা টপিকস দেখি নাই, বুঝতে পেরেছেন? কি করে দেবো বলেন তো, আপনাদের একটু কথা বলার সুযোগ দিব, বলেন। সুযোগ দিলেই তো আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে, বলেন। কথা বলার সুযোগ দিচ্ছে মনে হয়।
আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া মূলত বিষয় হলো কি যে যারা নতুন, আরে বাবা রে বাবা, ভেরি গুড। ওরে গালি কিরে ভাই? মিউট করে দেন, মিউট করে দেন। ভাইয়া মাথা সবার গরম হয়ে ভাই যে গালিতে তাকে ভাই বেল করে দেন, তোমারও দরকার। আদার্স করেন, আমরা আরেকটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন একটা জিনিস, এই যে ওই যে নিউজ পোর্টালে দেখবেন, নিউজ পোর্টালে এরকম নিউজ দিয়ে একটা লেখা চলে যায় না ধীরে ধীরে, এইরকম ধীরে ধীরে নিউজ দিয়ে লেখাটা চলে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, খুবই একটা কঠিন কাজ। আমি যখন প্রথম এরকম আপনাদের মতো HTML শিখতেছিলাম, তখন আমি বড় ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কেমনে করে আসলে, মানে দেখে কিন্তু মানে মনে হচ্ছে খুব বড় কোনো কাজ, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে অনেক সহজ। এটা একটা জাস্ট একটা ট্যাগের কারণে হয় যায়। একটা ট্যাগ ইউজ করলে কিন্তু আমরা সেটা করতে পারি। যেমন আমি এই জায়গাতে যদি একটা ট্যাগ লিখি, সেই ট্যাগটার নাম হচ্ছে মার্কিউ, MARQ, মার্কিউ নামে একটা ট্যাগ আছে, মার্কিউ। এখানে যদি আপনি কিছু টেক্সট লিখেন, সাম টেক্সট or মার্কিউ, এইটাকে আমি পোস্ট করে দিলাম, মার্কিউ, এই ট্যাগটা লিখলাম, একটা জাস্ট ট্যাগ। এই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখছি, সেই ট্যাগটা দেখেন এখন এটা লেখার ফলে কি হচ্ছে, কিছু হচ্ছে? আমরা কি সেভ দেই নাই নাকি? এই যে দেখেন লেখাটা কত সুন্দর করে যাচ্ছে, দেখছেন? এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এরকম কিন্তু সুন্দর করে লেখাটা চলে যায়, ঠিক আছে? তো এইরকম করে আপনি চাইলে কিন্তু এই শুধু একটা ট্যাগটার নাম কি মার্কিউ, এই মার্কিউ ট্যাগের মধ্যে আপনি যত যে টেক্সটগুলো লিখবেন সেই টেক্সটগুলো এরকম করে বের হয়ে যাবে। কিন্তু আমি জানি যে আপনারা যেহেতু একটু পণ্ডিত, আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমি চাচ্ছি না যে এই পাশ থেকেই বের হোক, আপনি চাচ্ছেন না যে এই পাশ থেকেই বের হোক, আপনি চাচ্ছেন যে না এই পাশে বের হোক, এই পাশে আসুক। তো সেটাও করা যাবে, কারণ আপনাদের উপর চিন্তা ভাবনা করে তারা ডিরেকশনে কাজ করছে। সেটা নাম হচ্ছে কি ডিরেকশন, নাম কি ডিরেকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, ডিরেকশন। এই ডিরেকশন অ্যাট্রিবিউট ইকুয়াল আপনি যদি এই জায়গাতে দেন হচ্ছে RIGHT, রাইট, রাইট, রাইট লিখলে কি হবে, রাইট সাইডে চলে যাবে। আসলে দেখেন এই যে এই পাশ থেকে রাইট সাইডে চলে যাচ্ছে, রাইট লিখলে রাইট সাইডে চলে যাচ্ছে, বাট ডিফল্ট ভাবে কি থাকে, লেফট থাকে, ডিফল্ট ভাবে লেফট থাকে। এই তো আমরা আরো এটার অনেক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন আপনি চাচ্ছেন যে যখনই এটার উপর আপনি মাউসটা নিয়ে যাবেন, যখনই এটার উপর আপনি মাউসটা নিয়ে যাবেন তখনই যেন এটা স্টপ হয়ে যায়, যখনই এটার উপর মাউস নিয়ে যাবেন এটা যেন স্টপ হয়ে যায়। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে অন মাউস, জাভাস্ক্রিপ্টে কাজ করতে হবে, অন MOUS মাউস ওভার, অন মাউস ওভার, কি যেন ভুলে গেলাম না, অন MOUS মাউস, অন মাউস অন মাউস ওভার, অন মাউস ওভার ইকুয়াল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোটেশনের ভিতরে বলে দিতে হবে দিস ডট start নামে একটা মেথড কল করতে হবে, দিস ডট স্টার্ট, না এখানে আমি স্টপ দেই, STOP, স্টপ, স্টপ, এটা লিখবেন। এখন যদি আপনি রিলোড দেন, দিয়ে আপনি যদি মাউসটা এখানে নিয়ে দেখেন, আমি রিলোড দিলাম এখানে। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আর এই অন মাউস লিভ দেই, তাহলে কাজ করতে পারবে না। অন MOUS মাউস আউট, যখন আপনি মাউসটা আউট করবেন তখন কি করবে জানো, সেটা দিস ডট strt স্টার্ট করবে। এখন দেখেন বুঝতে পারবেন সহজে, মাউসটা যখনই আমি লেখাটার উপরে আনবো তখন এটা স্টপ হয়ে গেছে। তার মানে এটা কোন ফাংশনটা কাজ করতেছে, ফাংশনটা কাজ করতেছে হচ্ছে যে এটা অন মাউস ওভার, অন
মাউস মানে আপনার মাউসটা ওভার, যখনই আপনি ওভার করবেন উপরে নিয়ে যাবেন তখন কি করবে দিস, দিস মানে এটাই, দিস মানে এটাই ডট স্টপ মানে স্টপ করে, স্টপ একটা মেথড একটা ফাংশন, এই ফাংশনটা কাজ করে স্টপ করে দিবে। আপনি এখনো জাভাস্ক্রিপ্ট জিনিসটা বুঝবেন না, বাট যেহেতু আমি এটা দেখাচ্ছিলাম এই জন্য এটার মানে মোটামুটি সবগুলো দেখার চেষ্টা করছি। যে অন মাউস ওভার এটা কি একটা অ্যাট্রিবিউট, অন মাউস ওভার এটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি একটা ভ্যালু গুলা কি লিখতেছেন, ভ্যালুটা হচ্ছে দিস, দিস মানে কি এই, দিস মানে হচ্ছে এই, এটা অবজেক্ট সাইন ইউজ করার ক্ষেত্রে ইউজ করে, আপনি এটা বুঝবেন না এখন আপাতত ধরে না, দিস মানে হচ্ছে এই, এটার মধ্যে কি করবেন স্টপ করে দিবেন, স্টপ হয়ে গেল। আবার যখনই বলতেছে অন মাউস আউট, যখনই ওটা থেকে মাউসটাকে আউট করে নিয়ে আসবেন, যখনই মাউসটা আউট করে নিবেন তখনই কি করবে দিস মানে ওইটাই কি করবে আবার স্টার্ট করা শুরু করবে, সেই জিনিসটাই আসলে এখানে করা হয়েছে। যেটা নরমালি মার্কিউ, এটা নরমালি কি চলতেছে মার্কিউ চলতেছে, এটা করার জন্য কোনো কাজ করতে হবে না, শুধু মার্কিউ কোডটা লিখতে হবে, ট্যাগটা লিখতে হবে, ট্যাগের মধ্যে লিখছে এটা এখন আপনি এখন পড়তে যাচ্ছেন কি লেখা আছে, এই যে মাউসটা আপনি উপরে নিয়ে গেলেন এটা স্টপ হয়ে গেল, মাউসটা নামালেন এটা আবার স্টার্ট করা শুরু করবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের অনেকগুলা শিক্ষার জিনিস শেষ আছে, আজকে শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? আপনাদের এই সপ্তাহে ক্লাস এটাই শেষ, আজকে শেষ করতে হবে, বড় একটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা করতে হবে। আমি ফর্মটাকে একটু উঠাই দিই, দিয়ে আমি একটু ইম্পর্টেন্ট একটা টপিক আছে সেটা হচ্ছে টেবিল। টেবিল আপনি খাইতে পড়তে ঘুমাতে যা কিছু করেন না কেন, আপনি যদি আপনার টেবিল প্রয়োজন হবে। আমি জানি যে আপনারা এখনো ক্লাসের মধ্যে টেবিলেই বসে আছেন, সো টেবিলের চেহারাটা একটু দেখে আসি। আপনাদের তো বাসায় টেবিল আছেই, বাট আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এই টেবিলটা কি রকম হয় আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা যদি লিখি যে হচ্ছে HTML টেবিল, HTML টেবিল লিখে যদি সার্চ দেই, আমরা যদি ইমেজ দেখি, এই যে সব কিন্তু এটাকে টেবিল বলা হয়, টেবিলগুলো এরকম হয়। দেখতে পাচ্ছেন আমার, এই হচ্ছে টেবিল, এটা হচ্ছে টেবিল। এইরকম টেবিল আপনার হর হামেশা ডিজাইন করার প্রয়োজন হবে, যখন আপনি ডেভেলপমেন্টের জন্য ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন তখন এরকম টেবিল আপনার প্রয়োজন হবে। সো টেবিলটা ডিজাইন করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে আসলে এই টেবিলটার উপরে। দেখেন টেবিলটা দেখেন কি আছে এখানে, এসব দেখে কি চিনতে পারেন যে রো কোনটা? টেবিলের আসলে অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে টেবিলে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেসিক যে পার্টগুলো, সেটা হচ্ছে রো আর কলাম। টেবিলের মধ্যে কি থাকে? টেবিলের মধ্যে হয় থাকবে রো, না রো থাকবে এবং কলাম থাকবে। রো কোনটাকে বলতেছি যে এই যে এক বিল গেটস ফাউন্ডার মাইক্রোসফট এত ডলার, এই যে পুরো জিনিসটা এটাকে বলতেছি আমরা রো। আর এই যে ফুল নেম এই যে উপর থেকে এটাকে আমরা বলতেছি কলাম। তাহলে রো কোনটা কলাম কোনটা এটা তো মানে সবাই জানেন, তারপর আমি আবার বলতেছি যে রো হচ্ছে এই পাশের এটা, এই যে 1 নাম্বার সিরিয়ালের এই পুরো জিনিসটা রো, 2 নাম্বার সিরিয়ালে এই পুরো জিনিসটাকে রো বলতেছি, 3 নাম্বার এই জিনিসটাকে রো বলতেছি। আর যে উপর থেকে যেটা পজিশন, পজিশনের এই যে ফাউন্ডার এত এত, ফাউন্ডার গুগল, ফাউন্ডার ফেসবুক, এই জিনিসগুলোকে বলতেছি আমরা কলাম। তাহলে রো আর কলাম বুঝতে পারলাম। তাহলে টেবিলে আসলে যেটা আমাদের দরকার, টেবিলে আমাদের দুইটা জিনিসই দরকার, সেটা হচ্ছে হয় আমাদের কি দরকার, টেবিলে আমাদের হয় দরকার আমাদের রো দরকার এবং হচ্ছে কলাম দরকার, এই দুটো জিনিস দরকার। তো চলুন আমরা টেবিল একটু ডিজাইন করি। টেবিলের জন্য আমাদের করতে হবে যেটা টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা আপনি শুরু করবেন, টেবিল ট্যাগটা আপনাকে শেষ করতে হবে, টেবিল ট্যাগটা আপনাকে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, টেবিল ট্যাগ শুরু করলাম, টেবিল ট্যাগ শেষ করলাম। তাহলে টেবিলের মধ্যে আমরা কি বললাম, টেবিলের মধ্যে কি কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রো থাকে আর একটা হচ্ছে কলাম থাকে। তাহলে আমাদের প্রথমে তৈরি করতে হবে টেবিলের রো তৈরি করতে হবে, TABL টেবিল, ROW রো, টেবিল রো। টেবিল রো যদি তৈরি করতে চাই তাহলে এই টেবিল রো ট্যাগটার নাম কি রকম হবে? টেবিলের হচ্ছে টি আর রো হচ্ছে আর, এটা দিয়ে আমরা কি করতে পারি? টেবিল রো তৈরি করতে পারি। তাহলে আমাদের টেবিল রোটা শেষ করতে হবে টি আর দিয়ে, ঠিক আছে? আচ্ছা, টেবিল রো তৈরি করলাম। এখন একটা রোর ভিতরে আবার কি থাকবে? টেবিলের কি থাকবে?
টেবিলের মধ্যে দেখেন এটা কি আছে, এই দেখেন নেম গুলাকে কি বলে, নেম, নাম্বার, ফুল নেম, পজিশন, এইসব জিনিসগুলোকে বলা হচ্ছে টেবিলের হেডিং। এইসব জিনিসগুলোকে কি বলে, টেবিলের হেডিং। এইসব জিনিসগুলোকে টেবিলের হেডিং বলে। তো এই জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি লিখতে পারেন যে টি এ বি এল টেবিল, এইচ ই ডি হেড, টেবিল হেড। এটাকে আমরা সংক্ষিপ্ত করে লিখতে পারি টি হেড, এইচ ই ডি, টি হেড। টি হেড আমরা ট্যাগটা লিখতে পারি, টি হেড লিখে শুরু করলাম, এটাকে আমরা শেষ করলাম টি এইচ ই ডি, টি হেড, মানে টেবিল হেডিং, টেবিল হেডিং। বুঝতে পারি নাই, একটা টেবিলের মধ্যে, সরি মানে এটা দরকার না, আমার এটা দেখেন, একটা টেবিলের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা টেবিল হেডিং থাকবে, আরেকটা হচ্ছে টেবিলের বডি থাকবে। আমরা বডি কোনটাকে বলতেছি, এই ভিতরে যে লেখাগুলো এটাকে আমরা বডি বলতে পারি। তাহলে একটা টেবিল হেডিং গেল, আরেকটা হচ্ছে টি এ বি এল টেবিল, বি ও ডি ওয়াই, টেবিল বডি। এটাকে আমরা বলতে পারি টি বি ও ডি ওয়াই, টি বডি। টি বডিটা একটা শুরু করলাম, টি বডিটাকে ক্লোজ করলাম। তাহলে টেবিলে কয়টা পার্ট গেল, টেবিলের হেডিং থাকবে এবং টেবিলের বডি থাকবে, টেবিলের হেডিং থাকবে, টেবিলের বডি থাকবে। ঠিক আছে, টেবিলের হেডিং যদি চলে যায়, টেবিলের হেডিং এ কি থাকবে, এই এগুলো টেবিলের হেডিং, এগুলা কি টেবিলের হেডিং। টেবিলের হেডিং এর মধ্যে কি আছে, এটা একটা রো না, এই নাম্বার, ফুল নেম, পজিশন, এটা একটা রো। তাহলে আমাদের একটা রো তৈরি করতে হবে। রো তৈরি করার জন্য কি করতে, টি এ বি এল টেবিল, আর ও ডব্লিউ, টেবিল রো। এটাকে বানাতে গেলে কি করতে হবে, টেবিল আরতে হচ্ছে রো, টিতে টেবিল, আরতে হচ্ছে রো, টি আর। এটাতে শুরু করলাম টি আর, এটাতে আমরা শেষ করলাম। আচ্ছা, টেবিল হেডিং এর মধ্যে, এই টেবিল হেডিং মানে টেবিল রোর মধ্যে কি থাকবে, টেবিল হেডিং থাকবে, টি টি এইচ, টি তে টেবিল, এইচ তে হচ্ছে হেড, টেবিল হেডিং এ থাকবে। এটা শুরু করলাম, এটা হচ্ছে শেষ করলাম, টি এইচ। এখানে আমি লিখে দিলাম হচ্ছে এন এ এম, নেম। আমি এটা যদি ডাবল করি, নেম, ইমেইল, ফোন। আমি এখন যদি এটাকে রিলোড দেই, ব্যাপারটা কি আসছে, নেম, ইমেইল, ফোন এরকম চলে আসছে। এখন সেম ভাবে করতে হবে, এই যে বডিতে, টি বডিতে কি করতে হবে, একটা রো নিতে হবে, টি আর, টেবিল রো, শুরু করলাম, টেবিল রো, শেষ করলাম। কিন্তু টেবিল রো, এই রোর ভিতরে, এই রোর ভিতরে কি আপনি টেবিল হেডিং নেবেন, মানে কি হেড নেবেন, এখানে হবে টেবিল ডাটা, টেবিলের ডাটা গুলো থাকবে, টি এ বি এল টেবিল, ডি এ টি এ ডাটা। টেবিল ডাটার জন্য কি করতে হবে, ট্যাগ, টি তে টেবিল, ডি তে হচ্ছে ডাটা। টেবিল ডাটা শুরু করলেন, টেবিল ডাটা এটাতে শেষ করতে হবে। টেবিল ডাটা শুরু করলাম, টেবিল ডাটা শেষ করলাম। এটাকে আমাকে লিখলাম হচ্ছে, নাম লিখলাম এ এন ডব্লিউ এস, আনোয়ার। এরকম তিনটা ডাটা দিলাম। এখন যদি আমি রিলোড দেই, এটা হলো হেডিং। দেখেন হেডিং গুলোর কারণে কিন্তু লেখাগুলো কিন্তু একটু বোল্ড পয়েন্ট হয়ে গেছে, বোল্ডিং পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এটা হেডিং, টি হেড। আর এটা হচ্ছে ডাটা, এই ডাটাগুলো তো আর বোল্ড হবে না। তো দেখেন আরেকটা কিন্তু ব্যাপারটা টেবিল টেবিল ভাব হচ্ছে না। চারদিকে যদি একটা বর্ডার থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। আমরা কি করতে পারি, টেবিল এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে বর্ডার, বি ও আর, বর্ডার। এটাকে আমরা বলে দিলাম হচ্ছে যে 1, এটা 1 পিক্সেল মতো করে একটা বর্ডার দিলাম, চারদিক দিয়ে 1 পিক্সেল, চারদিক দিয়ে কিন্তু 1 পিক্সেল বর্ডার দিয়ে রাখছে। এখন কিন্তু একটা টেবিল টেবিল ভাব আসছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা তো হোয়াইটটা একটু বাড়া দিতে পারেন, ডব্লিউ আই ডি টি এইচ, হোয়াইট। হোয়াইটটা আপনি বলে দিলেন যে হচ্ছে এটা একটু সাপোজ 500 পিক্সেলের মতো একটু বড় করে দাও, তাহলে সে একটু বড় করে দিবে। ঠিক আছে, এখন দেখেন নেম, এই জায়গাতে আনোয়ার, এটা কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন চাইলে কি করতে পারবেন, এই হেডিং গুলা কি বারবার হবে, শুধু চেঞ্জ হবে কোনটা, এই রোটা, টেবিল হেডিং, টি মানে টি বডি, সরি আমরা লিখছি কোথায়, এটা আমাদের লিখতে হবে টি বডির ভিতরে, সরি সরি,
টি বডি ভিতরে লিখতে হবে। এখন এই রোটা দেখেন, আপনার এই রোটাই তো চেঞ্জ হবে, মানে এই রোটা তো রিপিটেড হবে। এই একটা রো, এখানে আরো একটা নাম থাকবে, এরকম আসবে না? তাহলে আমি এই রোটাকে কি করতে পারি, আমরা এই রোটাকে আমরা কপি পেস্ট করে 3টা বানাইতে পারি। এখন দেখেন এটা কিন্তু এই যে আনোয়ার এরিয়া চলে আসছে, একটা ভিতরে চলে আসছে। আপনি এখানে নামের গুলা ভ্যালু গুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমার মনে হয় টেবিলটা আপনি এখন দেখতে পাচ্ছেন যে এটা এই যে যখন আপনি বর্ডার দিচ্ছেন, বর্ডার কিন্তু সবগুলাই কলাম গুলো একটা করে বর্ডার নিচ্ছে। এই বর্ডারটা আপনি সিএসএস ছাড়া সিএসএস এ রিমুভ করতে হবে। যখন আমরা সিএসএস শিখবো তখন হয়তো আমরা রিমুভ করে দেবো, বাট আপাতত এরকম করে আপনি টেবিল ডিজাইন করাটা দেখেন। টেবিল ডিজাইন করাটা এইভাবে আপনি দেখেন। আচ্ছা, এইভাবে আপনি টেবিল ডিজাইন করা দেখলেন, একটা কাজ করলে ভালো হতো না? টেবিলে একটা ক্যাপশন থাকলে দেখতে সুন্দর লাগতো। তো আপনি এই জায়গাতে যেটা করতে পারেন, টেবিলের এই যে এই জায়গাতে আপনি একটা ক্যাপশন লিখতে পারেন, CAPTIY ক্যাপশন। ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, সেখানে আপনি লিখলেন যে স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল, এখানে আপনি শেষ করে দিলেন হচ্ছে ক্যাপশন, CAPTIY ক্যাপশন। এখন দেখেন এই ক্যাপশনটা কিন্তু সুন্দর মতো মাঝখানে এরকম একটা ক্যাপশনও দেখাবে। তো আপনি চাইলে কি করতে পারেন, টেবিলের এই ক্যাপশনটাও আপনি এরকম দেখাইতে পারেন। আমরা আসলে এখনো পর্যন্ত মেইন জায়গাতে আসলে যাই নাই, আমাদের আরো 5-7 মিনিট সময় লাগবে মেইন জায়গাতে যাইতে এবং অ্যাসাইনমেন্টটা বুঝতে আসলে, ঠিক আছে? তো এই টেবিলটা মনে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেবিলের মধ্যে কি থাকে। আচ্ছা, এমন না যে আপনাকে টি হেড না দিলে সমস্যা, টি হেড দিয়েন না। আমার মনে হয় আপনি এটাতে মাথা ব্যথা করতেছি, বাদ দেন। এটা এই HTML5 গুলোতে স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করার জন্য তারা এটা করে থাকে। এটা না করলে যে আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিন্তু তার ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? এইরকম করতে পারে। তাহলে টেবিলের মধ্যে কি থাকে, টেবিল রো থাকে। টেবিল রো, একটা টেবিল রোর মধ্যে শুধু টেবিল হেডিং গুলো রাখছি, আর একটা টেবিল রোর মধ্যে টেবিল ডাটা গুলো রাখছি। এখন এই টেবিল যে ডাটা গুলা সেটাই তো অনেকগুলো হবে, একাধিক হবে, তাই না? সেই জিনিসগুলো আমি শুধু কপি পেস্ট করে রাখতেছি। আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি হেডিং কি একাধিক করবেন? এই যে হেডিং যেটা আসছে সেটাকে আপনি একাধিক করে দিলেন, এই টেবিল হেডিংটা আপনি একাধিক করেন তো কেমন লাগে দেখতে? এই যেখানে আবার হেডিং চলে আসছে। হেডিং তো টেবিলের তো হেডিং একটাই থাকে, কিন্তু এই ডাটাগুলো একাধিক হয়। এই জন্য আমরা হেডিংটাকে একাধিক না করে ডাটাগুলাকে, এই যে ডাটাগুলা, এই রোটা, এটা কি একটা রো না? সবগুলো তো একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটাও একটা রো, এগুলা রো না এগুলা? তাহলে আপনাকে এরকম একটা রো ডিজাইন করতে হবে, এরকম একটা করে রো ডিজাইন আপনাকে করতে হবে। তো রো ডিজাইন করা হয়ে গেলে অটোমেটিক্যালি সেটা কলাম হিসাবে কাউন্ট করা হয়। কলাম করার জন্য আর টেবিল কলাম ফুল লিখতে হয় না, ঠিক আছে? রো হলেই সে অটোমেটিক্যালি কলাম তৈরি করে ফেলে দেয়। তো এই হচ্ছে আপনাদের এই টেবিলের এই কাহিনী। কিন্তু আমরা যেটা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে, আমি এই জিনিসগুলা সবগুলা উঠাই দিচ্ছি, সবগুলা উঠাই দিচ্ছি, শুধু আমি রাখতেছি হচ্ছে টেবিল। তো এই টেবিলের ভিতরে যেটা করতে হবে আপনাকে, আমরা স্ট্রাকচার, একটা ওয়েবসাইটে স্ট্রাকচার টেবিল দিয়ে কিভাবে ডিজাইন করতে হবে, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার সেটা আমরা টেবিল দিয়ে ডিজাইন করব কিভাবে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা দেখেন আমরা কিভাবে করতে পারি। সেটা হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, TR নিতে হবে, মানে টেবিল রো নিতে হবে। টেবিল রো শুরু করলাম, টেবিল রো আমরা কি করলাম, শেষ করলাম। এটা হচ্ছে একটা রো। এই একটা রোর মধ্যে কি থাকতে পারে, টেবিল ডাটা থাকতে পারে। টেবিল ডাটা কয়টা থাকবে, TD। এটা হলো টেবিল ডাটা হচ্ছে একটা, 3টা দিলাম। 3টা কি দিলাম, আমি প্রথমটাতে 2টা দিলাম, প্রথমটাতে হচ্ছে রো দিলাম হচ্ছে 2টা, এটাতে 2টা, মানে একটা রোর মধ্যে কি হবে, 2টা কলাম হবে। একটা রোর মধ্যে এ একটা কলাম হবে, এ একটা কলাম হবে, এই তো। এরপরে আমি আরো একটা রো নিলাম, যেই রোর মধ্যে কলাম হবে 3টা, না এটার মধ্যে আমি দিলাম হচ্ছে একটা দিলাম, এটার মধ্যে আমি একটা দিলাম, মানে এই রোর মধ্যে কলাম হবে কয়টা, 2টা, এই হচ্ছে 2টা। আবার এই রোর মধ্যে কলাম হবে কয়টা, একটা। আবার আরো একটা নিলাম, এটার মধ্যে দিলাম মনে করেন যে 3টা, এটার মধ্যে কলাম হবে কয়টা, 3টা। এবং আর একটা যদি নেই সেটার মধ্যে কলাম দিলাম মনে করেন যে হচ্ছে একটা।
এখন যদি আমরা রিলোড দেই দেখি তো কিছু পাওয়া যায় কিনা। ব্যাপারটা একটু দেখেন, এই যে এইরকম একটা ডিজাইন আসছে, এটা দেখে কিছু বুঝতে পারতেছেন কিনা জানি না, যে এখানে দেখেন প্রথম কিন্তু দুইটা কলাম হয়েছে, একটা কলাম, পরেরটাতে কিন্তু একটা কলাম, পরেরটাতে তিনটা, পরেরটাতে হচ্ছে একটা। এটাকে আমরা আরেকটু বোঝার জন্য একটা কাজ করতে পারি, কোনো একটাতে যদি আমরা একটা হাইট দেই, যে আমরা চাচ্ছিলাম যে আচ্ছা এটার ওয়েটটা কেমন আসছে, এরকম ওয়েট আসছে না, আচ্ছা ওয়েটটা এরকমই থাকুক। আমরা এখানে এই কলামটাতে এখানে একটাতে কোনো একটা জায়গাতে আমরা একটু ওয়েটটা বাড়াই দিই, হাইট করি। এখানে আমরা একটা হাইট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, হাইট, HEIGHT, হাইট। হাইট আমি বলে দিলাম যে সাপোজ হচ্ছে 200, দেখেন হাইটটা বলে দিলাম হচ্ছে 200। এটা কিন্তু এই যে প্রথমটাতে কলাম কয়টা, একটা দুইটা, কিন্তু এটা কিন্তু কলামের মতো হয়েছে, বাট এটা কিন্তু কলাম না। কারণ আমি এটাতে পরে আসতেছি, 200 না দিয়ে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা সাপোজ দিলাম হচ্ছে 50 দিলাম, 50 দিলাম, এবং আমরা এরকম করে সবগুলাতে একটু দিই, তারপরে আমি এখানে বিস্তারিত বলতেছি। সেটা হচ্ছে সাপোজ এটাতে একটু হাইট দেই, HEIGHT, হাইট, হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে আপনারা কমা শুরু করতেছেন কেন, হাইট দিলাম মনে করেন যে এটাতে দিলাম হচ্ছে 50 দিছি না, এটাতে দিলাম হচ্ছে মনে করেন যে 80 দিলাম, তাহলে এটা একটু বড় হবে, আরেকটু বড় হবে। এরপরে এখানে যেটা করতে পারি, এখানে একটা হাইট দিতে পারি, HEIGHT, হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে মনে করেন যে 100 না দিয়ে 120 দিলাম, 120, এবং লাস্টেরটাতে একটা হাইট দিই, HEIGHT, হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে মনে করেন যে হচ্ছে 30। এখন যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে স্ট্রাকচারটা কেমন আসে দেখেন, যে এটাতে দুইটা কলাম, এখানে আমরা এই রোতে আমরা দুইটা কলাম রাখছিলাম, এই রোতে আমরা একটা কলাম রাখছিলাম, এই রোতে আমাদের তিনটা কলাম, এবং লাস্টেরটাতে আমাদের একটা কলাম আসছে, এই যে লাস্টেরটাতে আমাদের একটা কলাম আসছে, এবং এই কলামের আমরা হাইট দিছিলাম হচ্ছে 30 পিক্সেল বা 20 পিক্সেল, এটাতে দিছিলাম মনে হয় 80, এবং আমরা যতটুকু হাইট দিছি সেটা হয়েছে। এখন এটা কিন্তু কলাম না, কিন্তু সে অটোমেটিক্যালি একটা কলামের মতো কিন্তু জায়গা রাখছে। কেন রাখছে? কারণটা হচ্ছে টেবিলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার টেবিলের মধ্যে সর্বোচ্চ যতগুলা কলাম থাকবে সেই অনুযায়ী তার একটা স্ট্রাকচার দাঁড় করা হবে। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ কলাম কয়টা আছে, আমাদের এখানে সর্বোচ্চ কলাম আছে কয়টা, 3টা, এই যেটাতে মধ্যে 3টা আছে, এই একটা, দুইটা, 3টা, তার মানে এই 3টা অনুযায়ী কিন্তু সে একটা স্ট্রাকচার দাঁড় করেছে। তাহলে আমরা সেই জন্য আমরা এরকম 3টা স্ট্রাকচার পাইছি, এইরকম স্ট্রাকচার হয়ে গেছে, এবং আমরা নির্দিষ্ট একটা পরিমাণ কি করলাম, হাইট, ওয়েট এখানে আমরা দিলাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই জায়গাতে একটা লোগো থাকুক, আর এই জিনিসটা মার্জ হয়ে যায়, এই জিনিসটার সাথে এই জিনিসটা মার্জ হয়ে যায়। সেটা আমরা কিভাবে করব? দেখেন এটা কি, এটা কলাম, আর এটা কি, এটাও তো একটা কলামের মতো, মানে কলাম, তার মানে এই কলামের সাথে আপনি এই কলামটা মার্জ করবেন, এটা একটা কলাম, এই কলামের সাথে আপনার এই কলামটা আপনি মার্জ করবেন। তাহলে কি করবেন আপনি, আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে এই কলামটা কোথায় আছে, আমরা খুঁজে বের করে দেখি যে এই কলামটা কোথায়। দেখেন তো এই যে 2 নাম্বারটা, এই কলামটাই তো এটা, এই যে 2 নাম্বারটা যেটা, সেই কলামটাই তো এই 2 নাম্বার, এই যে এই কলামটা না। তাহলে এই কলামটাকে আমাদের করতে হবে কি, আপনাকে লিখতে হবে COL, কল স্প্যান, মানে কলাম আপনি স্প্যান করবেন। কলাম আপনি কি করবেন, স্প্যান করবেন। কয়টা কলাম আপনি স্প্যান করবেন, আপনি সেটা আপনাকে বলে দিতে হবে যে আপনি 2টা কলাম আমি স্প্যান করব। আমি এখানে লিখে দিলাম 2। এখন যদি আমি রিলোড দেই, তখন দেখবেন যে এই 2টা কলাম আমার স্প্যান হয়ে গেছে, এই 2টা কলাম কি হয়ে গেছে, আপনার স্প্যান হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আপনি লোগো রাখতে পারেন, আর এখানে আপনি কি রাখতে পারেন, ওই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরকম একটা স্ট্রাকচার রাখতে পারেন। আর এখানে আপনি কি করতে পারেন, এটা স্লাইডার বানাইতে পারেন, এটা স্লাইডার সেকশন। তাহলে স্লাইডার সেকশন যদি করতে চান, তাহলে এটা পুরাটাই একটা সেকশন হওয়া উচিত, তাহলে এটা একটা কলাম, এই কলামের সাথে আপনি এই 2টা কলামকে কি করবেন, আপনি মার্জ করবেন। তাহলে আপনাকে আগে কি করতে হবে, এই কলামের সাথে এই 2টা করবেন, তাহলে এই কলামটাই খুঁজে বের করতে হবে।
এই কলামটা কোথায় আছে? এটা হচ্ছে 2 নাম্বার রো। 2 নাম্বার রো কোথায়? এই যে 2 নাম্বার রো, এই যে 2 নাম্বার রো, 2 নাম্বার রো কলাম কোনটা? এই কলামটা কোনটা? এটা এই একটাই কলাম, মানে এই যে এই কলামটা। তাহলে এই জায়গাতে আপনাকে লিখতে হবে কল স্প্যান, কল স্প্যান, এই জিনিসটা লিখতে হবে। এখানে আপনাকে লিখে দিতে হবে, এখানে আপনি কি লিখবেন? 2 লিখলে কাজ হবে, এখানে 3 লিখতে হবে, কারণ 3টা কলাম আপনি স্প্যান করতে পারছেন, 3টা কলাম। ঠিক আছে, এখন আপনি রিলোড দেন, দেখবেন যে এই 3টা কলাম কি হয়ে গেল? স্প্যান হয়ে গেল। তাহলে এখানে আপনি স্লাইডার সেকশনটা রাখতে পারেন। আবার এই 3টা কি করতে পারেন? এরকম ঘর ঘড়ি রাখতে পারেন, সমস্যা নাই। এবং লাস্টেরটা আপনি কি করতে পারেন? এটা ফুটার সেকশন হতে পারে, তো একটা ফুটার সেকশনটা কি পুরাটাই হতে পারে, তো এটাকে আপনি সেম ভাবে কি করতে পারেন? কল স্প্যান দিয়ে বুঝিয়ে দিতে পারেন। লাস্টেরটা এই জায়গাতে আপনি COL কল স্প্যান ইকুয়াল টু আপনি এখানে 3 বসাই দিতে পারেন। তাহলে লাস্টেরটাও কি হয়ে গেল? মার্জ হয়ে গেল। এখন এখানে আপনি ফুটারের যে কোডগুলো লিখবেন সেখানে এটা লিখবেন। এখানে একটা ব্লক, ওই যে আর্টিকেল লিখছিলেন না, সেরকম করে এখানে একটা আর্টিকেল লিখবেন, যেখানে ইমেজ থাকবে, টাইটেল থাকবে, বাটন থাকতে পারে, এখানে লিখবেন, এখানে লিখবেন, এখানে একটা স্লাইডের জন্য ইমেজ রাখবেন, এখানে কি একটা লোগো রাখবেন, একটা লোগোর জন্য একটা ইমেজ সেট করবেন। এখানে আপনি কি করতে পারেন? আর ওই যে মার্কিং ট্যাগ গুলো আপনি উপরে ইউজ করতে পারেন। এইরকম করে আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন করবেন। যে একটা ওয়েবসাইটের ডিজাইন কিরকম ভাবে হতে পারে সেটা আপনি এরকম টেবিলটাকে ইউজ করে আপনি কাজ করবেন এবং অ্যাসাইনমেন্ট হিসেবে সেটাই জমা করবেন। তাহলে সামনের দিনের আপনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম একটা টেবিল ডিজাইন করবেন। এটাই না, আমি যেটা দেখাচ্ছি এটাই না, আপনি আগে চিন্তা করবেন, যেমন আপনার যদি হচ্ছে মনে করেন আপনি চিন্তা করতেছেন পেইন্ট, আপনি একটা খাতা নেবেন, খাতা নিয়ে ড্র করবেন যে আপনি কিরকম টাইপের ওয়েবসাইট ডিজাইন করার চিন্তা করছেন। তো সেই জায়গাতে আপনি একটা ড্র করতে পারেন যে আমার এখানে একটা এরকম একটা কি থাকতে পারে, হেডার ফুটার থাকতে পারে, এরপরে এই জায়গাটা একটা ইমেজ থাকতে পারে, এরপরে এখানে কি করে থাকতে পারে? মেনু থাকতে পারে, ছোট ছোট 3-4টা মেনু থাকতে পারে, এখানে 3-4টা মেনু থাকতে পারে। এরপরে আমি যেটা ডিজাইন করলাম সেটা এখানে একটা কি থাকতে পারে? স্লাইডার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অথবা স্লাইডার নাও থাকতে পারে। এরপরে আপনি মনে করেন যেখানে আপনি এই যে মাঝখানে এরকম একটা ঘর এরকম কিছু একটা করতে পারেন। এটা আপনি নিজে নিজে কি করবেন? আগে চিন্তা করবেন যে আপনি ওয়েবসাইটটা কিরকম হবে, সেটাকে চিন্তা করে সেটাকে আপনি টেবিলে কনভার্ট করবেন। এরকম টেবিলে কনভার্ট করবেন, টেবিলে কনভার্ট করে এই জায়গাতে লোগো হবে। তাহলে আপনাকে এই জায়গাতে একটা লোগো ইমেজ বসাতে হবে। কিভাবে বসাবেন আপনি বলেন? এই যে টিডি, এই টিডি মানে তো কোন টিডিটা বলেন? একটা কাজ করতে পারেন, এটা একটা হোয়াইটটা হোয়াইট, WIDT হোয়াইট, এখানে আপনি হোয়াইট কে বলে দিতে পারেন যে হচ্ছে 10। এটাতে কি হয়? এই হোয়াইটটা ছোট হয়ে গেছে না? তার মানে একটাতে দিলেন সবগুলো হোয়াইট ছোট হয়ে গেছে, সবগুলোকে আপনি হোয়াইট বাড়াই দিতে পারেন। যেমন এটাতে হোয়াইট আপনি কত দিলেন? এখানে দিলেন হচ্ছে আপনি 20, এটাকে আপনি 20 দিলেন। আরেকটা বাড়াই দেই, মনে করেন যে হোয়াইট দিলাম, মনে করেন যে 50, হোয়াইট দিলাম হচ্ছে, এখানে হোয়াইট দিলাম 50, তার মানে এটার হোয়াইট এটা সবগুলো সমান হয়ে যাচ্ছে না? তাহলে নিচেরটাতে আসেন, এটা তো আপনি হোয়াইট দেন, WIDTH হোয়াইট, এখানে আপনি বলে দিলেন যে আপনার এটার হোয়াইট কত দরকার? 80 দরকার। ঠিক আছে, আপনি এক একটার ওয়াইড এর জন্য আপনি এক একটা ওয়াইড কম বেশি আপনি এভাবে করতে পারেন। আমি যেটা দেখার চেষ্টা করছিলাম সেটা এটা দেখেন যে এই জায়গাতে এই যে প্রথমটার এটার মধ্যে আপনি একটা আইকন বসাবেন, এখানে একটা আইকন বসাবেন, ইমেজ বসাবেন। তাহলে এটার ভিতরে একটা ইমেজ একটা নিতে হবে। তাহলে এই কলামটা কোনটা? এটা এই কলামটা কোনটা? সেই কলামটাতে যাইতে হবে। সেই কলামটা কোথায়? এই যে এই প্রথমটার এই যে এই কলামটা। তাহলে আপনি এখানে একটা ইমেজ ট্যাগ নেন, IMG ইমেজ ট্যাগ নিলেন, ইমেজ ট্যাগটা শেষ করে দেন। দেওয়ার পরে এখানে আপনি SRC সোর্স বসাই দেন, সোর্সের মধ্যে আপনি বসাই দেন, কি বসাই দিবেন? IMAGES ইমেজেস, ভিতরে সাপোজ এই ইমেজটা আপনি বসাই দিলেন, দিয়ে আপনি এখানে রিলোড দেন। এখানে ওই ইমেজটা কি আসতেছে? চলে আসার কথা। এখানে হয়তো লোকেশন বা কোনো কিছু একটা ভুল আছে, ইমেজ জানি না, কিছু একটা ভুল হয়েছে সম্ভবত। তো আপনারা কি করতে পারেন না, যে এটা একটু দেখেন,
এখানে আপনি ইমেজ বসাবেন। আবার এটার মধ্যে একটা ইমেজ দিতে চাচ্ছেন, তাহলে এটার মধ্যে একটা স্লাইডারে ইমেজ দিবেন, সেইরকম একটা স্লাইডারে একটা বড় একটা ইমেজ এখানে আপনি দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ওই যে এখানে আপনাকে দিতে হবে না, এটা হচ্ছে আপনার জেপিজি ফরম্যাটটা দিতে হবে। এই যে ইমেজটা বড় হয়ে আসছে, এখন ইমেজটা তো বড় হয়ে গেছে তাই না, ইমেজটা ছোট করতে হবে। আপনি তো সিএসএস পারেন না, আপনাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। সেটা কিভাবে করবেন? এইচই ইমেজের মধ্যে কি বলে, এইচই আই টিএইচটি হাইট, হাইট আপনি বসাই দিলেন, মনে করেন যে হচ্ছে মনে করেন দিলাম হচ্ছে 30, হাইটটা বসাই দিলাম হচ্ছে 30। চলে আসছে, ইমেজটা ছোট হয়ে গেছে। সেম ভাবে আপনি এখানে একটা স্লাইডারের জন্য ইমেজ বসাইতে পারেন। সাপোজ আপনি এই ইমেজটাই বসালেন, এই স্লাইডারের জন্য ইমেজ কোথায় আছে? এটার ভিতরে। কোনটা? এই যে এটার ভিতরে। এটার ভিতরে আপনি কি বসাইতে পারেন? একটা ইমেজ বসাইতে পারেন। এখানে আপনি হাইট দিলেন হচ্ছে মনে করেন যে 80, হাইট দিলেন 80 এবং ওয়াইড দিবেন কত? WIDTH ওয়াইড দিলেন হচ্ছে মনে করেন যে আপনি 500। দেখেন এটা একটা স্লাইডের মতো ইমেজ চলে আসছে। তো এইরকম করে আপনি কখন কোন সেকশনে কি কি করবেন সেটা আপনি নিজে চিন্তা করে ওই জায়গাগুলোতে কোডগুলো লিখবেন, বাট সেটা টেবিলের ফরম্যাটে আপনি কাজগুলো করবেন।